এখন শুধু বিভিন্ন ওই স্ট্রাকচার গুলোকে বিভিন্ন মানে কি বলে জিনিসের উপরে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন যে এইটার উপরে মানে এই টেবিল, তারপর পাই চার্ট, এটা সেটা সবকিছু আপনাদের এই গেল রাইটিং। তারপর সে স্পিকিংটা আমাদের শেষ হয় নাই, বাট স্পিকিং আমি প্রতিদিন পড়ানোর পড়া কিন্তু দিয়ে যাইতেছি এবং আপনারা পড়তেছেন, এগুলো আমি পড়াও নিব, সমস্যা নাই। তারপরে আসেন রিডিং আর লিসেনিং এ। রিডিং এ আমাদের শুধু এখন এমসিকিউটা না, এমসিকিউ দিয়ে গতকালকে দেখাইছি না, তাহলে তো রিডিং এ কিছু বাকি নাই, বাট রিডিং বলছেন যে পুরো একটা সলভ করাই দিতে, ঠিক আছে করাবো। আর হলো গিয়ে লিসেনিং, লিসেনিং এও আমরা পুরো একদম পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 না করে মানে আপনাদের কথা মতোই আমি আমি নর্মালি পড়া যখন শুরু করাই মানুষকে তখন আমি লিসেনিং থেকেই করাই, যেহেতু সালমান ভাই বলছিলেন যে লিসেনিং আমি মোটামুটি পারি। তো লিসেনিংটা আমরা হলো গিয়ে এরকম ধারাবাহিক ভাবে না পড়ে আপনাদের যে যে প্রবলেম ছিল এগুলো আমরা সলভ করছি। তো লিসেনিং এরও ফুল ক্লাস যখন নিব তখন এই বাকি খুঁটিনাটি আমি দেখাই দেবো। তো হিসাবে কিন্তু আমাদের মানে আজকের ক্লাসের পর আর নতুন করে শেখার কিছু নাই, মানে নতুন করে কোনো মডিউল শেখার নেই। তারপর যে কয়টা ক্লাস আছে, তো এই ক্লাসগুলোই আমরা হলো গিয়ে ট্রাই করব যে একটা একটা একদিন ধরেন রিডিং সলভ করলাম, একদিন লিসেনিং সলভ করলাম। তারপরে যদি আপনাদের সময় হয় আমি চাইলে একদিন আপনাদের মানে একটা ফুল টেস্টও নিতে পারি, জি আপু। যদি আপনাদের বেশি টাইম থাকে। কারণ আমার তো আর বেশিক্ষণ আমার তো আর বসে থাকার দরকার নেই, আমি হলো গিয়ে আহ একটা টাইম বলে দিলাম যে এই টাইমে আমি এই প্রশ্নটা দিব বা কিছু, বা আমি ছবি তুলে দিয়ে দিলাম বা স্ক্রিনে দিলাম, আপনারা হলো গিয়ে সলভ করলেন, তারপর আমি সলভ করাই দিলাম। মানে সলভ করানোটুকু আমি ক্লাস নিব, আর বাকিটুকু হলো গিয়ে আপনারা নিজেরা নিজেদের মতো পরীক্ষা দিবেন। তারপরে অ্যান্সার যেটা হয় আমি হলো গিয়ে সলভ করাই দিব। আমার কাছে মক টেস্টের কোশ্চেনই আছে, আমি এগুলো কিনে আনছিলাম মক টেস্ট আমার স্টুডেন্টদের দেওয়ানোর জন্য। তো এই কোশ্চেন গুলো আমার কাছে ওকে। আছে, তো আপনারা চাইলে মক টেস্টও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন কিন্তু এর ওকে আগে ওকে যেটা দরকার সেটা হলো আরো বেশি প্র্যাকটিস আপনাদের। বিশেষ করে মিরাজ ভাই দেখলাম লিসেনিং ভালোই আসে স্কোর, কিন্তু সালমান ভাই কিন্তু ওরকম ডিজায়ার্ড স্কোর এখনো আসতেছে না, ঠিক আছে? তো ওইটাই আরো ওয়ার্ক করতে হবে এই জিনিসটার উপরে। আচ্ছা, এখন আমরা একটু ম্যাপ শিখবো আগে এক আজকে। ঘন্টা পরে লিখেন, এক ঘন্টা পরে আসলে হবে না। রাইটিং 1 ম্যাপ। ওহো, দিয়ে দাও উপরে দিয়ে দাও, খেয়াল নাই। ম্যাপের না না না, ভাত দিয়ে দাও, ঢেলে দাও। ও, এটা তো ভাত তো গরম তাইলে মনে হয়, গরম না? তাহলে উপরে বসাই দাও। লিখছেন? আচ্ছা, ম্যাপের আমরা একটু স্ট্রাকচার এবং কিছু টিপস আছে ওইটা আগে লিখি। আগে লিখে রাইটিং টিপস। রাইটিং টিপস বলতে এটা মানে ওই যে আমাদের স্ট্রাকচারটাকে বুঝাচ্ছি আর কি। প্রথমে হলো গিয়ে রাইট এ শর্ট ডিসক্রিপশন অফ দ্য ফার্স্ট ডায়াগ্রাম। প্রথমে ইন্ট্রোডাকশন থাকবে, ইন্ট্রোডাকশন সবগুলোই থাকবে, ঠিক আছে? আগে ছোট করে লিখে নেন ইন্ট্রোডাকশন, তারপরে লিখেন মানে পরের লাইনে রাইট এ শর্ট ডিসক্রিপশন অফ দ্য ফার্স্ট ডায়াগ্রাম। আরে ভাই কইতে দাও, কি কইলো ভাল বুঝলাম তো না। ফুল সাউন্ড। তারপর হলো রাইট এ কম্পারিটিভ ডিসক্রিপশন। আপু প্রথমটা আরেকবার একটু বলবেন? রাইটে। প্রথমটা হলো রাইট এ শর্ট ডিসক্রিপশন অফ দ্য ফার্স্ট ডায়াগ্রাম। রাইট এ শর্ট ডিসক্রিপশন অফ দ্য ফার্স্ট ডায়াগ্রাম। Write a comparative description of the other diagram. রাইট এ কম্পারেটিভ ডিসক্রিপশন। Of the other diagram. এটা কেন লিখাইতেছি আমি বলতেছি। জি। তারপরে এরপর লিখেন রাইট দ্য রেজাল্ট অফ দ্য চেঞ্জেস। রাইট দ্য রেজাল্ট অফ দ্য চেঞ্জেস। রাইট এ রেজাল্ট অফ দ্য চেঞ্জেস, ওকে।
রেজাল্ট অফ দ্য চেঞ্জেস। আচ্ছা, গেল। এখন এখানে লিখেন যে ল্যাঙ্গুয়েজ ইউজড এখানে মানে কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে বা কি কি টাইপের ল্যাঙ্গুয়েজ দেখা হয়, ল্যাঙ্গুয়েজ লিখে রাখেন তাইলেই হবে। ওকে, ল্যাঙ্গুয়েজ ইউজড। ল্যাঙ্গুয়েজে পাস্টের ক্ষেত্রে হবে, লেকিন পাস্ট দিয়ে সমান সমান চিহ্ন দিয়ে বা একটা অ্যারো দিয়ে লিখেন হ্যাড, ওয়াজ, ওয়্যার। হ্যাড, ওয়াজ, ওয়্যার। হ্যাঁ, ওয়্যার মানে আমরা পাস্ট থাকলে মানে ধরেন একটা পাস্টের বিষয় বলা হইতেছে তখন আমরা হ্যাড, ওয়াজ, ওয়্যার এইগুলা দিয়ে লিখব। আর ফিউচার। ফিউচার থাকলে আমরা সাধারণত কোন ওয়ার্ডটা কোন অক্সিলারি ভার্বটা ইউজ করি বলেন তো? উইল। উইল। তো এখানে যদি সব জায়গায় উইল লিখি, যেমন আই উইল ডু দিস, হি উইল ডু দিস, দেয়ার উইল বি এ ড্যাশ, দেয়ার উইল বি এ দ্যাট, এখন কেমন যেন শুনাই না সবসময় উইল উইল, মানে একই জি একই টাইপ হয়ে যায়। আপু, আমরা এটা উইলের পরিবর্তে হ্যাঁ ওর হ্যাঁ ব্যবহার বলেন। করতে পারি, অথবা হচ্ছে অ্যাবেল টু। আপু সামটাইমস মানে হ্যাঁ এটাই ক্যান, লেখা কি কি। ক্যান ব্যবহার করলেও হচ্ছে যেমন আই ক্যান গো, আমি সেখানে যেতে পারি, এটাও তো ভবিষ্যৎ বোঝায় আর কি না, সিম্পলি। এখানে ক্যান ব্যবহার করা যাবে না, এখানে ফিউচার টেন্স বুঝাবে, এর জন্য উইলই ব্যবহার করতে হবে। কিন্তু উইল ব্যবহার না করে আমরা উইলের পরিবর্তে কিছু সিমিলার ওয়ার্ড ব্যবহার করব, যেমন ইজ প্রেডিক্টেড টু। উইলের বদলে যেখানে উইল হবে ওইখানে লিখবো ইজ প্রেডিক্টেড টু। ইজ প্রেডিক্টেড টু। জি। হ্যাঁ, আরেকটা হলো ইজ প্রজেক্টেড টু। প্রজেক্টেড। ইজ প্রজেক্টেড জি। টু। ইজ এনভিশনড, ইজ এনভিশনড, ই এন এন ই এন এন। ভি আই এস আই ও, ভি আই এস আই ও এন, ভিশন, তারপর ইডি, এনভিশন টু। তারপরে লিখেন উইল প্রবাবলি। এই চারটা আমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করব। কারণ ম্যাপ কি, ম্যাপ মানে ওই যে আমরা যে লিসেনিং এ যে ম্যাপ দেখছি না, মনে করেন ওই টাইপের একটা ম্যাপ আছে, আর সাথে আরো একটা ম্যাপ আছে ওই সেম জায়গার, বাট 2040-এর একটা কি বলে একটা লেআউট আছে যে 2040 ওই জায়গাটা কিরকম হবে। তো এখন দেখেন ওই জিনিসটা তো এখন হয় না, ওটা হবে ফিউচারে, তাই না? আর ফিউচার যে হবেই ওইটা এরকম আমরা জানি হবে, বাট একদম ডেফিনিট কিন্তু না ফিউচার, তাই না? ফিউচার ওটা হতেও পারে বা মোস্ট প্রবাবলি হবে, আমরা বলি ওইরকম ভাবে যে মোস্ট প্রবাবলি এটা হবে বা মেবি এটা হবে। তো ওইটা ওইটা বোঝানোর জন্য আমরা উইল ব্যবহার না করি, কারণ উইল তো সরাসরি বোঝায়। সরাসরি উইল ব্যবহার না করে আমরা ইজ প্রেডিক্টেড টু, ইজ প্রজেক্টেড টু, মানে প্রেডিক্টেড টু মানে কি, ধারণা করা হয়, ফিউচারে ধারণা করা হয় এরকম হবে। তো আমরা এটা একটু দেখি, আমরা একটা উদাহরণ দেখি এখন, তাহলে আমরা মোটামুটি বুঝে যাব, ঠিক আছে? আপু এটার কোনো স্ট্রাকচার নাই, মানে হচ্ছে ইন্ট্রোডাকশন বা বডি, Struct- না, কনক্লুশন? এটা কেন, এটাই স্ট্রাকচার। এই যে বলছি না যে শর্ট ডিসক্রিপশন, ডিসক্রিপশন, ওটাই স্ট্রাকচার। এবং প্রথমে একটা ইন্ট্রোডাকশন হবে, এইটা একমাত্র একটা আলাদা জিনিস পার্ট 1 এর মধ্যে, যেটার মানে ওভারঅল নাই। প্রথমে ইন্ট্রোডাকশন, ঠিক আছে? হুম। তারপরে হলো রাইট এ শর্ট ডিসক্রিপশন অফ দা ফার্স্ট ম্যাপ বা ফার্স্ট ডায়াগ্রাম। তারপরে 3 নম্বর প্যারায় লিখবেন রাইট এ কম্পারেটিভ ডিসক্রিপশন অফ দা আদার ডায়াগ্রাম। আর লাস্টে কি লিখছেন, ওই যে চেঞ্জ, রেজাল্ট অফ দ্য চেঞ্জেস। ওই রেজাল্ট অফ দ্য চেঞ্জেসই এই কথাটার মানেই হলো ওভারঅল, বাট আমরা ওভারঅলটা এখানে কি করব, মাঝখানে না দিয়ে শেষে দিব, ঠিক আছে? আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই যা পড়া এর চাইতে মনে করো যে ইউটিউবে ভালো পাওয়া যায়, শেষ করে দেব এই অল্প কয়েকদিন পড়ায় ভাই। ওর টাকা দিছিস? দুইজনে 10,000 টাকা নিয়ে কি ভালো পড়ায় ভাই। কে কে তুই ওর মিরাজ? এখন কি কি করতেছে তুই মিরাজ নাকি একা? মনে মনে দাঁড়ান একটা বের করি ইজি দেখে বোঝানোর সুবিধার্থে। 1 মাস পড়ায় ভাই। 15 তারিখ থেকে শুরু করছিলাম, 15 তারিখে শেষ দিবে, একটানা ক্লাস করে একদিন পর পর।
চলে গেলে প্যারা নাই, কোনা চলে গেলে হামিদের থেকে স্ক্যান নিয়ে নিই বলে। আচ্ছা, ম্যাপ আরো একটা টাইপের হতে পারে, সেটা হলো গিয়ে মানে পাস্ট থেকে, মানে দুই টাইপের হতে পারে, পাস্ট থেকে প্রেজেন্ট আর পাস্ট থেকে ফিউচার। ঠিক আছে, জি আমি এইটা থেকে আপনাদেরকে দেখাই, বাট ধরেন এটা প্রেজেন্টেরটাও দেখাই, ফিউচারেরটাও দেখাই। আচ্ছা, এখানে এখন দেখা যাইতেছে, দেখেন স্ক্রিনে কি শো করতেছে? জি আপু, কই যাস? আচ্ছা, এখানে দেখেন, এখানে বলছে দ্য ম্যাপস বিলো শো চেঞ্জেস ইন এ সিটি অফ নেলসন ইন রিসেন্ট টাইমস। চেঞ্জেস দেখাইছে, তাহলে আমরা এখানে আছে পাস্ট আর এটা আছে প্রেজেন্ট। আবার এমন হতে পারতো এটা পাস্ট আর এটা বলতো 2040, তো 2040 কি এখন আসছে? আসে নাই, তো এটা হবে ফিউচার হয়ে যাবে। তো এখানে ফিউচার না আপু দিয়ে প্রেজেন্ট এখানে কি দিছে। লেখা আছে এখন কোনো আমরা কি, জায়গায়, মানে কোনটা পাস্ট কোনটা প্রেজেন্ট? এই যে এই যে এটা পাস্ট, আপনি ও আজকে আচ্ছা আচ্ছা, দাঁড়ায় চিন্তা করেন, ওপরে, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, যে দেখাই তো আছে। 2000 আর টুডে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ টুডে, এখন কি টুডের জায়গায় যদি 2028 থাকে তাহলে এটা হয়ে যাবে কি ফিউচার। ফিউচার। বুঝছেন? তা আমি দুই টাইপ দিয়েই বুঝাবো, সমস্যা নেই। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন লিখবো কিভাবে, দা গিভেন ম্যাপস প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট দা চেঞ্জেস। চেঞ্জেস কি কি বলা যায়? মডিফাই বা হচ্ছে কি বলে? হ্যাঁ, মডিফাইড, মডিফাইড ফিচার অফ আ সিটি, জি তাই না? মডিফাইড ফিচার অফ দ্য সিটি অফ নেলসন ইন রিসেন্ট টাইমস লেখা যায়, বা বলা যায় যে ফ্রম দ্য পাস্ট টু প্রেজেন্ট, জি পাস্ট থেকে প্রেজেন্ট পর্যন্ত। এখন আমরা এই হুবহুটা আগে সলভ করি, তারপরে এইটারই ফিউচারটা সলভ করব। প্রথমে ইন্ট্রোডাকশন তো লিখি, তারপর কি বলছিলাম যে প্রথম ম্যাপটার একটা শর্ট ডিসক্রিপশন দেব। আমাদের মেইন ম্যাপ কিন্তু এটা, মেইন ম্যাপ এটা মানে পরিবর্তন হওয়ার পরে এটা এটা, সরাবো কেমনে আর বলেন? এটা ছিল আগে। তাহলে ওকেও তো একটু মানে আমার ইয়া করতে হবে যে ও কি অবস্থায় ছিল। তাহলে বলা যাইতে পারে যে ইন নেলসন, নেলসন তো একটা সিটি তাই না? সিটি অফ নেলসন, আচ্ছা নেলসন সিটি না, নেলসনের একটা সিটি। তাহলে দ্য সিটি অফ নেলসন had a university on the north of the map। এই যে এই দেখেন নর্থ দেওয়া আছে, নর্থ সাইডে অন দ্য মিডল অফ দ্য ম্যাপ, নর্থের মিডলে ছিল। এন্ড দেয়ার ওয়াজ আ, কি বলা বলা যায়, জঙ্গল বা ফরেস্ট। bunch of trees. There were bunch of trees on the right side of the university. The city center was just opposite of the university, বা হ্যাঁ, আর সিটি সেন্টারের লেফট সাইডে ছিল কি ওল্ড মার্কেট। দেয়ার ওয়াজ আ road on the southern part of the city and the port was just beside of the road। এই যে, আর এখানে একটা ট্রেন স্টেশন ছিল, এইটুকু। এটাকে আমরা অনেক সংক্ষেপে বর্ণনা করব, আমি তো আলাদা আলাদা লাইন বললাম। ধরেন আপনি এটাকে মেইন ইয়া করতে পারেন আপনারা যে on the middle of the map there was a city center and the old market was situated just left side of the city center and train station was just outside বা opposite of the old market। ঠিক আছে, এরকম করে আমরা ইয়ে দিতে পারি। আর ইউনিভার্সিটির পাশে এটা আছে, আর এই দুটা ধরেন একসাথে 3 লাইনে মোটামুটি ব্যাখ্যা করে দেওয়ার পরে তারপরে আসেন এই যে পরের ইয়েটায় যে however the city of the Nelson of today has changed a lot। এইখানে কিন্তু সবকিছু ওয়ার ওয়ার দিয়ে বলছি তাই না? there was a road, জি there were some trees, there was a university, এরকম করে বলছি। আর এখানে কি হবে, was were গুলা কি হয়ে যাবে, have has, তাই না? এখন আছে, তাহলে have has প্রেজেন্ট হবে। তাইলে আমরা কি করব, যে এই যে সিটি সেন্টার এটা হয়ে গেছে বাইক রেন্টাল স্কিম। দ্য সিটি সেন্টার হ্যাজ রেনোভেটেড অ্যাজ এ বাইক রেন্টাল স্কিম। এটা কি হয়েছে, রেনোভেট হয়েছে এইভাবে, তাই না? এখন একটা জিনিস দেখেন, অথবা আপু এই রিপ্লেস যে ব্যবহার করতে পারি না, দ্য সিটি সেন্টার হ্যাজ বিন রিপ্লেসড না, বাই দ্য বাইক সেন্টার। না না, রিপ্লেস কখন হইতো, যদি সিটি সেন্টারটা এখানে না থাকতো। ও কিন্তু আছে, সিটি সেন্টারের জায়গায় আছে। রিপ্লেস হবে তখন যখন পরিবর্তন হবে, অন্য জায়গাটা, এই যেমন আম, কি বলা যায়, রিপ্লেসের মতো এখানে কিছু দেখি না।
হ্যাঁ রিপ্লেস হয়েছে, এই যে ট্রেন স্টেশন হ্যাজ বিন রিপ্লেস, এই যে আগের ট্রেন স্টেশনটা রিপ্লেস হয়ে দেয়ার ইজ এ নিউ ট্রেন স্টেশন জাস্ট নর্দার্ন সাইড অফ দ্য সিটি সেন্টার। ট্রেন স্টেশনের জায়গা চেঞ্জ হয়ে ওটা কিন্তু রিপ্লেস হয়েছে, ট্রেন স্টেশনটা কিন্তু রিপ্লেস হয়েছে। যখন জায়গা পরিবর্তন হবে ওটা রিপ্লেস, যখন নতুন জিনিস অ্যাড হবে ওটা হলো অ্যাডেড বা অ্যাডেড বলা যায়। যখন বিয়োগ হবে এটাকে যেন কি বলে দাঁড়ান, এটা আমি খুঁজে বের করতেছি। যেমন আপু নিউ শপস হ্যাড বিন, আচ্ছা এইখানেও রিপ্লেস ইউজ হবে, যে ওল্ড মার্কেটকে রিপ্লেস করছে নিউ শপ। দেখেন ওল্ড মার্কেটটা উঠে গেছে না, জি জি ওই যে একটা ওল্ড মার্কেট ছিল এখানে, আর এইগুলো হবে অ্যাডেড। এই যে রেস্টুরেন্ট আর বার ক্লাবস এই দুইটা কি অ্যাড হয়েছে। আর এই যে এটা কি ছিল, একটা রোড, রোড রিপ্লেস হয়েছে কিসে? ফর প্যাডেস্ট্রিয়ান অনলি, মানে চলাচলের হ্যাঁ জন্য। এটা একটা, এটা হ্যাঁ এটা হলো গিয়ে ফুটপাথ হয়ে গেছে, ফর পেডিস্ট্রিয়ান অনলি, এটা তো ফুটপাথ, এই যে ফুটপাথের ছবি আঁকা। আর এই যে এইখানে এই যে গাছগুলো কেটে ফেলা হয়েছে, the bunch of the trees has been cut and a new shopping center has been added. আর এইখানে এটা কি দেখেন, ইউনিভার্সিটি থেকে একটা কি হয়েছে, ট্রেন, ট্রেন লাইন হয়েছে, ট্রেন স্টেশনের পাশে একটা নতুন ট্রেন লাইন হয়েছে। আচ্ছা এটার অ্যান্সারটা কিভাবে করছে এটা একটু লিখি। আহ ওরা অন্যভাবে করছে, ওরা করছে কি মানে কিছু জিনিস পরিবর্তন হয়েছে এটাই এক জায়গায় লিখছে, আবার কিছু জিনিস পরিবর্তন হয়েছে সেটা এক জায়গায় লিখছে। আমরা এরকম না করে একদম আলাদা আলাদা লিখি, পোর্ট এরিয়া। এই যে ওরা করছে যে পরিবর্তন হওয়ার আগে কি ছিল পরে কি ছিল ওটা একসাথে লিখছে। ইফ উই লুক at the port area, it has been pedestrianized since 2000 and a range of entertainment facilities has been built such as restaurant, bar and clubs. তারপর the northeast of the city used in green area with a lot of trees, but the trees has been cut down and a new shopping complex has been contrasted. ওরা করছে কি মানে কিছু জিনিস ওরা একটা প্যারাগ্রাফে লাগছে, আর কিছু জিনিস একটা আরেকটা প্যারাগ্রাফে লাগছে। এটা না করে আমরা জাস্ট এইটার একটা বর্ণনা দিয়ে এইটার একটা বর্ণনা দিব, এরকম করলে পরে। আর যদি এটা ধরুন ফিউচারে থাকতো তাহলে এখানে কি হবে, উইল প্রবাবলি বি, তারপরে ইজ প্রেডিক্টেড টু, তারপরে হলো গিয়ে এটা হলো আহ, কি বলে ইজ প্রো প্রো না সরি এনভিশন টু, এরকম করে করে উইলের বদলে এই জিনিসগুলো উইল বি অ্যাডেড বা উইল বি মানে কি বলবো রিনোভেটেড, এরকম করে করে হতো। আচ্ছা আমি কিছু ইয়া দিয়ে দিতেছি অ্যাড, মানে অ্যাড করার ক্ষেত্রে মানে যদি বিয়োগ হয়ে যায় বা বাদ হয়ে যায় ওটার ক্ষেত্রে এই যে যেমন কনভার্টেড, রিপ্লেস, রেনোভেটেড, কনস্ট্রাক্টেড। এই যে কনস্ট্রাক্টেড ক্লাসটা শেষ এটা বলা যায় কনস্ট্রাক্টেড বার এন্ড ক্লাবস, রেস্টুরেন্ট এন্ড কি বলা যায় রেস্টুরেন্ট বা, আর রিপ্লেস বলা যায় যে এখানে এখানে ওল্ড মার্কেট রিপ্লেস হয়ে হয়েছে নিউ মার্কেট, সরি নিউ শপ। তারপরে একটা নতুন ডেভেলপ হয়েছে, এখানে ডেভেলপ হয়েছে কি নিউ শপিং সেন্টার। তারপরে কনভার্ট হয়েছে, ডিমোলিশ হয়েছে, এখানে ডিমোলিশ কিছু হয় নাই, সবগুলোই ইয়া হয়েছে। এডিট হয়েছে বা নতুন এই যে কিছু আমি, আছে। হ্যাঁ আমি অ্যাডিশনের জন্য কিছু ইয়া দিয়ে দিচ্ছি। আপু আপনি যেমনি বললেন আর কি, যে প্রথমটা ধরেন এই যে 2000 সালের যে চিত্রটা আছে এটা যদি আমি ফার্স্টে সিম্পলি ব্যাখ্যা করে হ্যাঁ নিই হ্যাঁ যে এখানে কি কি আছে, হ্যাঁ হ্যাঁ দেন হচ্ছে সেকেন্ডটায় যে আমি জাস্ট হচ্ছে কম্পারিজন করলাম যে এটা হ্যাঁ পরিবর্তন হ্যাঁ হয়ে এখানে আসছে। ওইটার হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা পরিবর্তন হয়ে এটা হয়েছে, ওইটা পরিবর্তন হয়ে এই এই আর কি ব্যাপার। আর নর্মালি দেখা যায় কি এখানে যে প্রেজেন্টটা, যে প্রেজেন্টটা একটু কমই আসে, ফিউচারটাই আসে। তখন তখন কি হবে দেখেন, যদি এখানে দেখেন আমি কয়েকটা ইয়া দিয়ে দিছি, এই যে রিমুভ করার ক্ষেত্রে, অ্যাডিশনের ক্ষেত্রে, চেঞ্জের ক্ষেত্রে কনস্ট্রাক্টেড বলা যায় না এই রেস্টুরেন্টটা, বা কনস্ট্রাক্টেড বলা যায় বা এডেড বলা যায় বা সেট আপ বলা যায়। will probably be set up বা is envisioned to set up,
সেট আপ ইনভিশন ইডি আছে কিন্তু জি ইজ প্রজেক্টেড টু সেট আপ, বুঝছেন? মানে উইলের বদলে ইজ প্রজেক্টেড টু ইজ প্রেডিক্টেড টু সেট আপ, সেম। মানে এটা এই হলো কি বিষয়। এখন আমরা আরো দু একটা দেখি। আপু ফিউচারের একটা দেখেন। এইখানে আরো, হ্যাঁ দাঁড়ান দেখতেছি ফিউচারের পাই কিনা, বোঝা যায় না এখান থেকে ফিউচার নাকি। এটা দেখি তো ফিউচার কিনা। না, এখানে বিফোর আফটার। এই যে যখন বিফোর আফটার থাকে এটা হয়ে যাবে মানে পাস্ট, আর আফটার হয়ে যাবে হ্যাভ হ্যাজ, মানে প্রেজেন্ট, বুঝছেন? এটা কি দেখি, এটাও তো প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট। এইটা দেখি, এইটা মানে ফিউচার। আবার আসে না। দাঁড়ান, এটা আসতেছে না। শালার বিটি 1.5 মাস পড়াবে কই, 1 আচ্ছা মাসের আরেকটা ভিতরে তো দেখি, ওর ওটা লোড শেষ হইতেছে না জিনিস কোনোভাবেই। ক্লাস শেষ। কেমন ডর লাগে। ওইটা ক্লাস করে নিল। এই যে আইএলস লিজ, ওর অনেক এটা প্রশ্ন কি আছে, ক্লাস এইখান থেকে আপনারা প্রশ্ন সলভ ক্লাস করবেন। ওই যে বললো না যে টোটাল এটাও 1.5 মাসে 21টা, এরকম তিনটা ওয়ালা তাহলে আসে না 16টা সাধারণত। 16টা আর এখানে 3টা 5টা। দিয়ে দিছে, এই টাইপের আসে না হ্যাঁ বেশি একটা। সারা বেঞ্চ। আপু যদি না পাওয়া যায় তাহলে আমরা এমনিতেই আরেকটা করি, দেন হচ্ছে মানে আমরা দেখে নিব না, আপনি তো বলে দিলেন কিভাবে করতে হবে। আমি ওইটাই দেখতেছি যে একটা ফিউচার যদি পাইতাম। সবই নাও আসতেছে, মানে এই যে নাও। আবার ধরেন যদি দুইটাই পাস্ট আসে তাহলে আমরা দুইটাই পাস্ট দিব, ঠিক আছে? যেমন এখানে দুইটাই পাস্ট আছে, তাহলে দুইটাই পাস্ট টেন্সে হবে। শুধু টেন্সটা একটু খেয়াল রাখবেন যে কি চাইতেছে। গার্ডেন গার্ডেন, এটা কি বলছে? এই যে এই একটা পাইছি, এটা পড়বো কোথা দিয়ে? এখানে আছে নাও, এটা আছে ফিউচার। নাও এ কি আছে? একটা হাই স্ট্রিট আছে, তারপর হাই স্ট্রিট থেকে রাইটে গেলে এখানে আছে, লেফট সাইডে আছে কার পার্ক, মাঝখানে সিনেমা, দুই সাইডে কার পার্ক, মাঝখানে সিনেমা। আর এখানে কি আছে? এক্সিবিশন কাউন্সিল। এত সহজ জিনিস দিবে না, জাস্ট এখানে কি কি চেঞ্জ আসছে এটা জাস্ট লিখবে না, এত সহজ দিবে না। বাট বললাম আর কি এই টাইপের হবে। ও এই যে পাইছি, প্ল্যান ডেভেলপড। এটা হলো গিয়ে, এটা নাও, এটা এখন আছে, আর এটা ফিউচার। তাহলে কি হবে? বর্তমানে আছে একটা মেইন রোড আছে, মেইন রোডের দুই সাইডে there is a main road on the middle of the Ivy town center, and the shops are both side of the main road. On the northern side of the shops there is a countryside,
and on the south side of the shops there are housing. The park is on the southern east side of the road and the school is on the southern west side, just beside the housing. বুঝছেন? হ্যাঁ, স্কুলটা ওইভাবে। এই ২-৩ লাইনে এটা ব্যাখ্যা করার পরে এরপর আসবেন এখানে যে কি কি চেঞ্জ। এটা কি হয়ে গেছে? একটা ডুয়েল ক্যারিজ ওয়ে হয়ে গেছে। এই যে মেইন রোডটা এটা কি হয়েছে বলেন তো? মানে এই যে মেইন রোডটা এই ডুয়েল ক্যারিজ ওয়ে হয়েছে, এটাকে আমরা কি হিসেবে লিখবো? উইল বি will probably be converted to, তাই না? কনভার্ট হয়েছে না এটা মেইন রোডটা? তাহলে কনভার্টেড টু ডুয়েল ক্যারিজওয়ে। তারপরে এই যে মেইন রোডে যে মাঝখানটা ছিল ওটা হয়ে গেছে ফুটপাথ ফর পেডিস্ট্রিয়ানস অনলি। দা হাউজিং হ্যাজ চেঞ্জড লোকেশন বা রিপ্লেসড টু এ নিউ লোকেশন বা হ্যাজ অ্যাডেড টু দ্য নিউ লোকেশন। এই যে শপস গুলো ডেমোলিশ করা হয়েছে, ডেমোলিশ করে কি কি হয়েছে? বাস স্টেশন, শপিং সেন্টার, কার এন্ড নিউ হাউজিং। এন্ড অন দ্য আদার সাইড অফ দ্য পেডিস্ট্রিয়ান এখানে শপস গুলো ডিমোলিশ হয়েছে। এটা করে না, এখানে শপস ডিমোলিশ হয় নাই, এটা শপ যেখানেটা সেইখানেই আছে। আচ্ছা 1 মিনিট আসতেছে। যারা ইংরেজি ভালো পারে আর কি, ঠিক আছে, এই যে দেখ যেগুলা বোঝাচ্ছে তুই একবার দেখাই দিলে তোর এগুলো সেকেন্ড টাইম আর দেখার কোনো দরকার হবে না। ক্লাস করে এই যে মনে হচ্ছে না বন্ধু? এটা মনোযোগে দেয়নি এখানে। মনোযোগ দিস নেই? আমার কি শরীর কমছে না বাড়ছে আগের থেকে? কেমন না আগের মতো? না কমছে, একটু কমছে না? একটু কমা লাগবে শরীরটা। তোর তো ঘুরি বাড়ছে। আমার ঘুরে আগে থেকে না আগে কম ছিল, এখন একটু বাড়ছে। আমারটা কিন্তু কমছে, আগে খুব বড় ছিল, এখন একটু কমছে। এবং মনে কর ৩-৪ জন যদি একসাথে আইসে এগুলো প্রিপারেশন নেওয়া যায় না, এগুলো জায়গা না হচ্ছে তোর ওই তুই যে- সাথে থাকলে ভাই এটা সমলক্ষ একটা পরীক্ষা দিতাম জানিস। তা হাবিবুল্লাহ ও বাল মানে কোন পদের তুলনায় টেনশন যে হাবিবুলের কাজ করে বেশি। হ্যাঁ ও বেশি টেনশন করে এবং হচ্ছে তোমার মানে যত টেনশন করে তত পারে না, ঠিক আছে। ও কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করতেছে কিন্তু খুব বেশি যে ইমপ্রুভ করছে হয়েছে মোটামুটি ভালোই, কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করতে হবে। ওই কিন্তু গেছিল রাইট সময়, অনেক আগে গেছিল। কম কথা আছে। একদম এক্সাক্ট টাইম ও এই যে এখনো পরীক্ষা দিয়ে বাইরে আসতে পারতো, আইসা আবার মাস্টার্স করতে পারতো। ভালো স্টুডেন্ট হলে মানে ভালো হ্যাঁ। জানলে। একদম রাইট টাইমে যায় 2-3 মাস পরে এখনো কিন্তু আইসা মিড দিয়ে আবার মাস্টার্স কন্টিনিউ করতে পারতো। আমি তো খালি এইটাই চিন্তা করি যে শুধু সালার আগে যদি যাইতাম রে তাহলে আমার মাস্টার্সটা হয়তো আবার ইজিলি আমি সামনের জানুয়ারি ইনটেকটা ধরতে পারতাম। মাস্টার্স করতে করতে বাইরে চলে গেলে কি একটা মানে থাকতো যে ফুলা তো কঠিন কোবায় দিছে, বোঝা যায় না বিষয়টা। গাইডলাইনের অভাব ভাই, কী করবো ওইটাই বুঝে যায় না। আরও মাইরা দিছে কিছু বন্ধু ডিপার্টমেন্টে যদি কি ডিসেম্বরে হলো নেই নাই কেন জানি? কল টল আছে মানে ডিপার্টমেন্টে যদি ডিসেম্বরে সব কিছু কমপ্লিট করে দিত তাহলে যেমনি হোক জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু কোনো দিকে ঢুকে যাইতাম, বসে থাকতাম। আমাদের আরো সময় লাগবে। ম্যামের কথা ঠিক নেই তো, বলে একটাই যে ইয়া দেখিস বলছে জানুয়ারি ডিসেম্বরে শেষ করবে না, শেষ করতে নিম্ন মার্চ অথবা এপ্রিল চলে যাবে। ইয়ের পরীক্ষা ঈদের আগ থাকতে শেষ করবে, রমজানের মধ্যে শেষ করবে। মানে সেইটা বলতেছি না, আমি টোটাল মাস্টার্সের কথা বলতেছি। ওই তো। পরের বছর মার্চ পর্যন্ত চলে যাবে। ওই তো মার্চে তো রমজান শুরু হবে। হ্যাঁ, ওই রমজান মাস পর্যন্ত নিয়ে যাবে। তাই তো। নিয়ে মানে ওই রমজান মাসে নিয়ে শেষ করবে না তাও। ওই সময় থিসিস দিয়ে করবে বলে যে ঈদের পর পরে আসো। ডিফেন্স, ঈদের পর আসি তখন আবার ডিফেন্স ভাইবে টাইপের। তার মানে মেলা সময় কি এই যে বড় ভাইদের যে শেষ করছে, এটা কোনো শেষ করার সময়, এখন আমরা জুলাই আগস্টে আছি, তাদের এখন থিসিস শেষ হয়নি। শেষ হয় নাই না, এখনো শেষ হয় নাই। এখনো অনেকের মনে হয় থিসিস মিসিস বাকি আছে, আগস্টে আসিও থিসিস বাকি থাকে তাইলে। তাহলে বুঝবো। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। সাইফুল স্যার কি সুন্দর আসি যুক্তি দেয় ক্লাসে। সাইফুল স্যার যুক্তিটা সেদিন আমার অবাক করা যুক্তি। কোনটা? শোনো,
এই রেজাল্ট যে আমরা দেই নেই এটার কারণ হচ্ছে কি জানো, মানে আসলে বুঝিয়ে দিচ্ছে একটা লেজিটিমাইজ করছে ঘটনা। আসি বলতেছে যে একজন ডিফেন্স রিসার্চের পেপার জমা দেয় নাই, হুম। পরে সেই পেপার নিয়ে আসি তার বন্ধু বান্ধব করেছে কি এটা দেখ ফেক জিনিস নিয়ে আসছে, নিয়ে এসে এটা দিয়ে লেজিটিমাইজ করতেছে, এই জন্য ওদের রেজাল্ট দেওয়া দেরি হয়ে গেছে নাকি। মানে এটা মানে এখন বলতে পারতেছে না কিছু যে এত লেট হইলো কেন, তখন পুরা যেটা প্রেসার দিলে কোনোদিন লেট থাকে? টিচাররা এখন- শুনে আমি তোরে বলি, যদি ওই একজন স্টুডেন্টের বাদ দেওয়ার রেজাল্ট পাবলিশ করে দেয় সমস্যা কি? ওই স্টুডেন্ট নিজে মারা খাবে, ও টিচারের হাত পায়ে এসে ধরবে যে ভাই আমার রেজাল্টটা দেন। হুম, ওটা লেজিটিমাইজ করছে, এটা গ্যাপ তো টিচারদেরই, হুম। বুঝিস না? ওটা লেজিটিমাইজ করছে যে ওইটা হোক, দেরি হোক, যত দেরি হবে ততই ভালো। ওরা তো মনে করতো ওদের বা আমাদের কারো কেরিয়ার নিয়ে সাইফুল ভাবে স্যারে না। সাইফুল স্যার প্রথম প্রথম এসে কিন্তু একদম ইনস্ট্যান্ট মিডের খাতা মাতা দেখে ইটি করে দিত। এখন আর দেখছিস কোনো জানো, খাতা হবে মাতা? হবে, এখন সিনিয়র হয়ে গেছে না। উনি তো আর আসলে আরাফাত স্যারের মতো দায়িত্ববান না, বুঝছিস? না, আরাফাত স্যার যেমন মনে কর ক্লাসের ডিপার্টমেন্টে সময় একজনই ছিল ভাই দায়িত্ব। দায়িত্ববান, আর উনি মনে করে আসতো 1.5 ঘন্টা যে ক্লাসে চলবে না, ক্লাসেই চলবে, 1.5 ঘন্টা ক্লাস নিত, চলে যাইতো। এখন তোমার সাথে যদি অন্য সম্পর্ক থাকে সেটা ক্লাসের বাইরে। হুম। হ্যাঁ, তো উনি আসলে শিডিউল মেনটেন করতো। প্রচুর ভাই টাইম মেনটেন যা করে উনি। সাইফুল স্যার প্রথম দিকে করছিল, কারণ প্রথম দিকে নতুন না, সবচেয়ে জুনিয়র নতুন, তো তখন একটা ইয়ে ছিল। এখন তো মনে করো যে একটা সিনিয়রিটি ভাব চলে আসছে আবার। ডিপার্টমেন্টে এসে ডিপার্টমেন্টের ভাব সাব দেখে গেছে কোন এই, পদে। সবাই অলস, আমি ই করে কি করব। হ্যাঁ, মাহবুবা ম্যাম প্রথম প্রথম দায়িত্ব পাওয়ার পরে হাইরে ইয়ে করতো, পরিশ্রমটা করতো, এখানে কিন্তু আরে যাই যায় হুম। এরকম করে, তাই না? এখন কিন্তু ওনার আরে ভিতরে ম্যামের স্যার বদুল স্যার থাকলে আরো আগে শেষ হতো, বুঝছিস? উনি খালি সাইফুল স্যার তো ক্লাস পোস্টপোন করে দেয় এখন। ক্লাস postpone, হ্যাঁ। উনি কইতেছে যে আজকে ঠিক আছে, আজকে যাও, কালকে আচ্ছা, পড়াবো। বিষয়টা হলো গিয়ে এরকম, বুঝছেন? এগুলো সব ফিউচার হবে, যেখানে অ্যাড হইছে সেটা হবে অ্যাডেড, যেটা হলো গিয়ে ডিমোলিশ হইছে, যেই সবগুলো ডিমোলিশ করে এখানে এগুলো বানানো হইছে, মানে ডিমোলিশ করার পর এই জায়গাগুলো সবকে রিপ্লেস করে ফেলছে। তারপর এইটা কি হইছে, কনভার্টেড হইছে। তারপর পার্কটা কি হইছে, পার্কের সাইজ ছোট হয়ে গেছে, ঠিক আছে, মানে রিডিউসড হইছে পার্ক। তো এই আর কি, এই জিনিসগুলো স্কুলের জায়গায় রয়েছে, তো এই জিনিসগুলো দেখবেন, এইটাই করে রাখবেন, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। তারপরে আসেন লিসেনিং এ কার কি প্রবলেম, এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে? জি আপু। ওকে, এখন বলেন লিসেনিং এ কি হয়েছে, মানে লিসেনিং এ ওই দিন দেখাইছিলেন যে কি যেন প্রবলেম ছিল, কোনটা সেটা বলেন। আপু কত নাম্বার মানে ইয়া ছিল, এই যে লিসেন পার্ট 3 প্রবলেম, এটা ক্যামব্রিজ 14 এর টেস্ট 1, কিন্তু আমার কাছে মনে হয় ক্যামব্রিজ 14 বইটা নাই। আচ্ছা দেখতেছি, আমি একটু বলি, দেখেন তো ওইটার এটা সেম নাকি। আমার কাছে জিটির বইটা আছে, কিসের বইটা আবার নাই। অনলাইনে থেকে আপু ইয়া করলে হবে না, মানে এখান থেকে? আচ্ছা দেখতে হবে যে অনলাইনে এখন পাওয়া যাবে কিনা। জি আপু, আমি দাঁড়ান এক আমি মিনিট, লিংক আমি পাঠাই দিচ্ছি আমার কাছে এখানে। একটা, আচ্ছা ঠিক আছে দেন, আমার কাছে আছে অলরেডি, জিটির লিসেনিং তো সেম হয়, তো আমি দেখি মিলাই দেখেন যে সেম কিনা, তাইলেই তো হয়, তাইলে আর ডাউনলোড করার ঝামেলা নাই এখন। এই যে পার্ট লিসেনিং টেস্ট 3 লিসেনিং 3, এই যে ব্যাকগ্রাউন্ড অন স্কুল মার্চিং ব্যান্ড, এটা নাকি না আপু, ওইটা হচ্ছে 21 থেকে ওইটা ওইটা ওটা হচ্ছে পার্ট 3, মানে টেস্ট 3, এটা হচ্ছে হ্যাঁ টেস্ট পার্ট ওয়ান। 3 তো। টেস্ট 1 আর ও কি। সরি টেস্ট 1, ও সরি আচ্ছা দাঁড়ান, টেস্ট টু। হ্যাঁ তাহলে সেইমই, হ্যাঁ টেস্ট হ্যাঁ টু। হ্যাঁ সেম জিনিসই, দাঁড়ান। ওই যে ক্রাইম রিপোর্ট ফর্ম এটা। সিটি ক্রাইম রিপোর্ট ফর্ম, জি। দাঁড়ান, টেস্ট 1 এ না, ওই টেস্ট 1 এর এইখানের সেকশন 3 হলো গিয়ে সিটিজ বিল্ট ইন দ্য সি, এটা নাকি? জি আপু, হ্যাঁ এটাই। হুম। আচ্ছা এইটার কি হয়েছে, এটার মানে পারতেছেন না, 21 থেকে 25 আর 26 থেকে 30,
আপু মূলত ওই যে ঠিক আছে, এটা আমি এমসিকিউ গুলোর সমস্যা আর কি। এমসিকিউ আচ্ছা, গুলো হচ্ছে তাহলে আমাদের হলো টাইম শেষ হয়ে গেছে, তো 1-2 মিনিট আছে, এটা কেটে আবার জয়েন করেন, তাইলে আর মাঝখানে ঝামেলা হবে না। আমি কেটে দিতেছি, জয়েন করেন আবার। জি। উনি যেবার পড়ায় আইএলটিএস জাস্ট ওই যে মনে কর তোর একটা ইয়া থাকতেছে মানে কন্টিনিউয়াস এইটা, কিন্তু মনে হইলো না যে খুব বেশি ভালো করে। ওনার সাথে আমি ভালো পড়াবো আর কয়দিন পরে, সিরিয়াসলি। উনি তো মনে কর কিন্তু উনি রিডিং খুব ভালো ধরতে পারে, লিসেনিংও খুব ভালো ধরতে পারে। এমনি কথা কেমন কেমন জানি, তাই না, মানে ঠিকে ঠিকে বলতেছে, কিন্তু বলতে গেলে পারে, সলভ করতে পারে ভালো। অথবা উনি ভালো, কিন্তু ওই যে পড়ানোর ইয়েটা কোয়ালিটি ভালো না। অনেকে ভালো থাকে কিন্তু বুঝাইতে IELTS 14. Tests 1 to 4. Part 1. গেছে ভাবে দেখি আমি মিড তো প্রশ্ন পাল্টা আমি মাস্টার্সে পড়াবার দিয়ে দেবো পরীক্ষায় ওইরকম পড়ি নাকি দেখ, বাদ দিয়ে খালি ডিরেক্ট পরীক্ষায় বসতে পারে। You will hear a number of different recordings, and you will have to answer questions on what you hear. Well, design was false, except it means to the sea. It made it আচ্ছা, ধরেন এখন আমাদের যেটুক টাইম আছে আমরা ট্রাই করব ওইটুক টাইমের মধ্যেই পড়ার, ঠিক আছে? জি আপু। এটা আবার নেই, যাই হোক। এখন আমরা 21 নাম্বার আর 22 নাম্বারটা পড়ি। কার্ল এন্ড রব, দুইটা মানুষ, ওয়ার সারপ্রাইজড টু লার্ন দ্য কোস্টাল সিটিজ contain nearly half of the world population, include most of the world largest Now cities, to section 3. are growing twice as other cities. বুঝছেন তিনটা কথা কি আছে? According to Rob, building coastal cities You near will to hear two rivers urban planning students called Carla and Rob discussing their presentation on will bring cities built by populated the sea, cities, following মানে instructions from যদি their tutor. সিটিগুলো রিভারের পাশে, তাহলে পপুলেশন আসবে, You have some time reduce to look of at questions agriculture 21 and countryside to might be 25. spoiled by industry. আচ্ছা, তারপরে 3 নাম্বার বলছে যে মিস্টেক কি হয়েছিল ওয়াটার ড্রেনেজে ইন 1950, নট এনাফ অফ দেম আনস্টেবল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ছিল, আর হলো গিয়ে ডিড নট অ্যালাউ দ্য এফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, তারপর বলছে হোয়াট ডু রব এন্ড কার্লা থিঙ্ক অথরিটিস অফ মিউমি শুড ডু ইমিডিয়েটলি। এই কথাটা অবশ্যই খেয়াল করবেন, ইমিডিয়েটলি মানে এখনই করতে হবে কি? ইকোসিস্টেম রিস্টোর, মানে টু মেজার টু ইকোসিস্টেম রিস্টোর, পে ফর এ নিউ ফ্লাড প্রিভেনশন, Now listen স্টপ carefully ডিসপোজিং and ওয়েস্ট answer ম্যাটেরিয়াল। questions আচ্ছা, 21 এই to কয়টা বুঝতে 25. পারছি, দেখি কি হয়। আপনারা কি পড়তে পারছেন, বুঝতে পারছেন জিনিসগুলো? হ্যালো? জি আপু। হ্যাঁ, আমাদের কি করতে হবে, ওই যে ওরা কথা বলতেছে এর মাঝখানে ওইটার দিকে কান না দিয়ে আমাদের পড়ে যেতে হবে, কারণ নাহলে আমরা পুরোপুরিটা টাইম পাবো না, তাই না? কারণ দেখেন পুরো টাইম কিন্তু দেয় না। তো আমরা 4টা পড়তে পারছি, পড়ার মাঝখানে এইটা ছোট আছে, এটা ধরা যাবে, সমস্যা নেই। তাহলে দেখি কি বলে। অবশ্যই আমরা কি করব জানি যে ওরা 3টা নিয়েই কথা বলবে, সেটার মধ্যে একটা সঠিক হবে, এবং 2টা নিয়ে যখন কথা বলবে যেটা মনে হবে যে হবে না ওটা আমরা ক্রস দিয়ে ফেলবো বা এলিমিনেট করে ফেলবো। Okay, so what I'd like you to do now is to talk to your partner about your presentations on urban planning. You should have done most of the reading now, so I'd like you to share your ideas and talk about the structure of your presentation and what you need to do next. Okay, Rob, I'm glad we chose quite a specific topic, cities built next to the sea. It made it much easier to find relevant information. yeah, and cities are growing so quickly. I mean, we know that more than half the world's population lives in cities now.
Yeah, though that's all cities, not just ones on the coast. But most of the biggest cities are at একটা জিনিস খেয়াল করছেন, বলছে যে মানে ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম পপুলেশন বা হাফ অফ দ্য পপুলেশন সিটিসেই থাকে, ঠিক আছে, কিন্তু কোস্টাল সিটিস এর কথা কিন্তু বলে নাই। এক তো বলছে শুধু সিটিস এর কথা, আবার বলছে যে নট জাস্ট দা মানে কোস্টাল সিটিস, সব সিটিসেই থাকে, তাহলে অপশন 1 হবে না, ঠিক আছে। actually built by the sea. I'd not realised that before. But most of the biggest cities are actually built by the sea. I'd not realised that before. Nor me. And what's more, a lot of them are built at places where rivers come out into the sea. But apparently this can be a problem. Why? ওকে, Well, অ্যানসার কিন্তু বলে ফেলছে, ধরতে পারছেন কোনটা? বি নাম্বার আপু। জি আপু, বি নাম্বার, হ্যাঁ, কারণ রিয়েলাইজের কথা বলবো। হ্যাঁ, বাট বলছে আমি এটা রিয়েলাইজই করি নাই যে মোস্ট অফ দ্য বিগেস্ট সিটিস কোথায় হয়, কোস্টাল এরিয়াস বা বাই দ্য সি, মানে সিতে হয়, মানে সমুদ্রের পাশে হয়, তাহলে কি হবে? অ্যান্সার হবে বি। আর এর কথা বলে কি বলছে যে শুধুমাত্র ওই যে সমুদ্রের পাশে যে সিটি সেগুলোর জন্য না, মানে সেগুলো না, সব সিটিসেই ওয়ার্ল্ড পপুলেশন থাকে, বেশি ওয়ার্ল্ড পপুলেশন, তাহলে এ তো আর হবে না, হবে বি। সি নিয়ে তেমন কোনো কথা বলে নাই। প্রথমে একবার বলছিল যে অনেক সংখ্যা মানে মানুষের সংখ্যা তাড়াতাড়ি বাড়তেছে। আচ্ছা, এরপরে যাই 22-এ। come out into the sea. But apparently this can be a problem. Why? Well, as the city expands, agriculture and industry tend to spread further inland along the rivers. And so agriculture moves even further inland up the river. That's not necessarily a problem, except it means more and more pollutants are discharged into the rivers. So these are brought downstream to the cities. Right. Did you read that article? আচ্ছা, এখানে কি কি বলছে বলেন তো? আপু ভালোভাবে বুঝতে পারিনি। আচ্ছা, আরেকবার শুনাই। Moves even further to spread. Eh? Well, as the city expands, agriculture বলছে যে সিটি যখন এক্সপ্যান্ড হয়, আরেকবার শুনি। more, a lot of them are built at places where Was that before? nor me. And what's more, a lot of them are built at places where rivers come out into the sea. But apparently this can be a problem. Why? প্রথমে কিন্তু রব বলে নিছে যে এই যে নদীর পাশে যেই মানে কোস্টাল সিটি গুলো বানানো হয়, এটা একটা প্রবলেম হতে পারে। কি প্রবলেম সেটা শুনি। Well, as the city expands, agriculture and industry tend to spread further inland along the rivers. And so agriculture moves even further inland up the river. That's not necessarily a problem, বলছে যে মানে যখন মানে সিটি গুলো বড় হয় তখন কি হয় যে ওই যে এগ্রিকালচারও বেশি বাড়াইতে হয় বা মানে দরকার হয় এগ্রিকালচারের, তো নদীর কিন্তু পাশে এটা প্রবলেম না, এটা বলছি। হ্যাঁ, বাট ইটস নট আ প্রবলেম। তাহলে কি অপশন বি হবে না, হবে না, যে হবে ইফ না। ইউজ দা ল্যান্ড অফ ইটস নট আ প্রবলেম, তাহলে এটা বাদ হবে, এ বা সি। except it means more and more pollutants are discharged into the rivers. So these are brought downstream to the cities. Right. আচ্ছা, এখানে আবার বলছে যে বাট সমস্যা কি হয় যে বেশি বেশি পলিউশন হয়, মানে ওই রিভারে ফালানো হয়, সিটির যে পলিউশন গুলো সেগুলো সবচেয়ে বেশি মানে রিভারে করা হয়। শুনেন কি বলে যে Problem, except it means more and more pollutants are discharged into the rivers. So মানে পলিউটেন্ট গুলো ডিসচার্জ করা হয় রিভারে, বুঝছেন? জি আপু, তাহলে এটার সাথে কোনটা যায় বলেন তো? কি হবে? এ হবে নাকি সি হবে? আপু এ হবে মনে হচ্ছে। এ হবে, আমার কাছে তো মনে হচ্ছে সি হবে, কারণ মানে সিটিতে কি পলিউশন আনে নাকি সিটি হলো গিয়ে মানে কান্ট্রি সাইড বা রিভারকে নষ্ট, সিটি তো পলিউশন মানে ও বললো না ছড়ায়, হ্যাঁ, মানে ছড়ায় বলতে কি ওই যে লাস্টে বলছে না ডিসচার্জ করে রিভারে, রিভার কি একটা জি আপু, জি, হ্যাঁ। কান্ট্রি সাইডের মধ্যে পড়ে না, মানে কি বলে এটাকে, নেচারের মধ্যে পড়ে, তাই না? তো ডিসচার্জ করে মানে সিটির মানুষরা ময়লাগুলোকে ডিসচার্জ করে রিভারে, তাহলে কি এই যে ইন্ডাস্ট্রি বলতে কি এই যে সিটি বা বিভিন্ন ধরনের কলকারখানা, ওইটা দিয়ে কি স্পয়েল হচ্ছে, আমার মনে হচ্ছে এদের দ্বারা, হ্যাঁ, জি spoil। জি ঠিক আছে আপু, এখন সি দেখি। নাম্বারই হবে। হ্যাঁ, কারণ এটলিস্ট এটা তো হবে না, মানে সিটিতে তো পলিউশন আনে না, সিটি আরো পলিউশন ছড়ায় মানুষের কাছে। তারপর these are brought downstream to the cities. Right.
Did you read that article about Miami on the east coast of the USA? No. Well, আচ্ছা apparently, এটা আমি বলবো না, এটা আপনারা ভালো করে শুনেন এবং বলবেন যে এটার অ্যান্সার কি হবে। So these are brought downstream to the cities. right. Did you read that article about Miami on the east coast of the USA? No. Well, apparently back in the 1950s, they built channels to drain away the water in case of flooding. Sounds sensible. Yeah, they spent quite a lot of money on them, but what they didn't take into account was global warming. So they built the drainage channels too close to sea level, and now sea levels are rising, they're more or less useless. If there's a lot of rain, the water can't run away. There's nowhere for it to go. The whole design was faulty. So এখন বলেন মিস্টেকটা কোথায় হয়েছিল? আচ্ছা এখানে কি অ্যান্সার আছে, কি অপশন আছে দেখার দরকার নেই, ওরা কি কি বলছে সেটার অর্থটা আমাকে বলতে পারবেন? আপু আরেকবার Hello. শোনানো যাবে? আচ্ছা আমি আরেকবারই শোনাবো এবং একদম ক্যাচ করবেন কথাগুলো যে কি বলে। আমরা তো আর এমন না যে ইংলিশ বুঝি না, লিস্ট ইংলিশে হুবহু না বলতে পারেন, বাংলায় তো আমাকে বুঝিয়ে বলতে পারবেন, তাই না? আরেকবার প্লে করব। They spent coins to drain all. no. Well, apparently back that article about Miami on the east coast of the USA. No. Well, apparently back in the 1950s, they built channels to drain away the water in case of flooding. Sounds sensible. Yeah, they spent quite a lot of money on them, but what they didn't take into account was global warming. So they built the drainage channels too close to sea level, and now sea levels are rising, they're more or less useless. If there's a lot of rain, the water can't run away. There's nowhere for it to go. The whole design was faulty. So তো এখন দেখেন ওর জি। কথাটা শুনে আপনাদের মনে একটা ইমাজিনেশন আসছে, কি আসছে বলেন তো? যে আপু কি এখানে হয়েছে বলছে হচ্ছে বিষয়টা আসলে? গ্লোবাল ওয়ার্মিং এর কথা। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে হচ্ছে সি লেভেলটা বাইরে যাচ্ছে এবং এটা আসলে একটা ইফেক্ট হ্যাঁ। পড়তেছে এই জিনিসটা ওইখানে একটা- মোটামুটি। না এইটা বলে ওরা নাই, একটা ইনিশিয়েটিভ নিছিল, ওরা একটা ইনিশিয়েটিভ নিছে, ওইটা মানে ইফেক্টিভ হয় না, এরকম কিছু একটা বলছে। আমি একদম আমার তো মনে একটা ইমেজ তৈরি হয়ে গেছে কথাটার। ওরা একটা ড্রেনেজ সিস্টেম বানাইছে 1950 সালে, ওরা অনেক ভালো জিনিস দিয়ে বানাইছে এবং অনেক টাকা খরচ করছে, কিন্তু একটা জিনিস ওরা কাউন্ট করে নেয়, সেটা হলো গিয়ে এই যে গ্লোবাল ওয়ার্মিংটা। বাট এটা ওদের ভুল হয়েছে কি যে ওরা সমুদ্রের পাশে এই ড্রেনেজ সিস্টেমটা বানাইছে। এখন কি হয়েছে যে সময়ের সাথে সাথে সি লেভেল তো বাড়তেছে, কারণ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এবং সি লেভেল বাড়ার সাথে সাথে কি হয়েছে ওই ড্রেন গুলো অলরেডি পানির নিচে গেছে গিয়ে, এখন কি আর পানি সরবে? ওইখান থেকে পানি পাস হবে? এখন পানি ওটা তো অলরেডি পানি দিয়ে ভরা, তাই না? তাইলে এখন এটার অ্যান্সার কি হবে? সি মিস্টেকটা নাম্বার কি ছিল ওদের? সি নাম্বার হবে। আনসুইট হ্যাঁ হ্যাঁ, দে ডিড নট অ্যালাউ দ্য ইফেক্টস অফ দ্য ক্লাইমেট চেঞ্জ। কোনো ম্যাটেরিয়াল, খারাপ ম্যাটেরিয়ালও ইউজ করে না আর এনাফ বানায় না, এটাও না, দুইটাই ঠিক করছে, বাট ওরা ক্লাইমেট চেঞ্জটাকে কাউন্ট করে নাই। বুঝতে পারছেন জিনিসটা? এখন কত ইজি করে বলা, বলেন এটা যদি না ধরতে পারেন তাহলে কিভাবে হবে? what are the authorities doing about it now? I don't know. I did read that they're aiming to stop disposing of wastewater into the ocean over the next 10 years. But that won't help with flood prevention now, will it? No, really, they just need to find the money for something to replace the drainage channels in order to protect against flooding now. But in the long term, they need to consider the whole ecosystem. Right. আচ্ছা এখানে কোনটা হবে অ্যান্সার ধরতে পারছেন? আপু বিআর এর এই নাম্বার কথা তো হবে মনে হয়, বলছে, একটা তার মানে মানে টাকা যে খরচ কোনো করার কথা একটা। বলছে। আচ্ছা বিআর এর কথা বলে নাই, তিনটার কথাই বলছে। প্রথমে বলছে কি, এখানে আমি বারবার বলতেছিলাম যে ইমিডিয়েটলি কথাটা খেয়াল করবেন, ইমিডিয়েটলি মানে এখনই করতে হবে এরকম কিছু। প্রথমে বলছে যে ওয়েস্ট ম্যাটেরিয়াল ওয়াশ ওশানে ফালানো বন্ধ করতে হবে, বাট এটা নেক্সট 10 বছরে হয়তো বা এটা সফল হবে। তারপর বলছে যে বাট এখন কি করা লাগবে, মানে এখন এই সিস্টেমটা ঠিক করার জন্য টাকা জোগাড় করতে হবে, সেটা হলো পে ফর এ নিউ ফ্লাড প্রিভেনশন সিস্টেম। আর আর অন দ্য লং টার্ম ওদের পুরো ইকোসিস্টেমকে রিস্টোর করার কথা ভাবতে হবে। এই যে But in the long term, they need to consider the whole ecosystem. ইন দ্য লং টার্মের কথা তো এখানে জানতে চাই না, এই তো সবার আগে হবে না। সি 10 বছরের কথা বলছে, এটা হবে না। নাও কি করতে হবে? পে ফর এ নিউ ফ্লাড প্রিভেনশন সিস্টেম। তাহলে এটার আনসার হবে কি বি। জি। Right. What Really though, coastal cities can't deal with their problems on their own, can they?
I mean, they've got to start acting together at an international level instead of just doing their own thing. Absolutely. The thing is, everyone knows what the problems are, and environmentalists have a pretty good idea of what we should be doing about them, so they should be able to work together to some extent. But it's going to be a long time before countries come to a decision on what principles they're prepared to abide by. Yeah, if they ever do. আচ্ছা, এখানে কি বলছে যে ইন্টারন্যাশনাল অ্যাকশনে এগ্রি করতে হবে। প্রথমে বলছে যে সবার একসাথে কাজ করতে হবে। জি হ্যাঁ সবার সাথে কাজ করতে হবে, বাট বলছে কিন্তু সাথে একটা দেখেন এই যে Be doing about what the problems are, and environmentalists, absolutely. The thing is, everyone knows what the problems are, and environmentalists have a pretty good idea of what we should be doing about them, so they should be able to work together to some extent. But it's going to be a long time before countries come to a decision on what principles. কিন্তু এটা মানে কি হয়েছে, মানে এটা না একটা লং টার্মের বিষয়, তাই না? যে এটা জি। সবাই এগ্রি করতে করতে অনেক সময় লাগবে। তাহলে গ্রেটার কোঅর্ডিনেশন অফ কোঅর্ডিনেশন। এইটা হলো কি অনেক টাইম লাগবে কোঅর্ডিনেশন করতে। They're prepared to abide by. Yeah, if they ever do. Be able to work together to some extent. But it's going to be a long time before countries come to a decision on what principles they're prepared to abide by. Yeah, if they ever do. মানে মোর প্রিন্সিপালস, মেবি প্রিন্সিপালস মানে কি? আপু মানে কোনো নিয়ম কানুন আর কি, একটা এগ্রিমেন্টে যাইতে হবে আর হ্যাঁ কি, হ্যাঁ রুলস এগ্রিমেন্ট বা হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মোর শেয়ারিং ইনফরমেশন অথবা এগ্রিমেন্ট অফ দ্য শেয়ার পলিটিক্স, এটা আমি নট শিওর। বি বা সি, এ তো হবে না শিওর, তো এটা হবে মেবি সি বা বি। আপু এটা ইনফরমেশন এ হবে অ্যান্সার। জি আপু এ হ্যাঁ। দেওয়া আছে। এটার অ্যান্সার এ, গ্রেট কর্ন, তাহলে ওইটাই হবে ওই যে Come to a সময় decision বেশি on লাগবে। what principles they're prepared to abide by. Yeah. তাহলে ওইটাই হবে ওই যে যখন মানে বেশি টাইম লাগলেও মানে যে একসাথে কাজ করতে হবে, এগ্রি করতে হবে একসাথে কাজ করার জন্য, গ্রেট কোঅর্ডিনেশন অফ অ্যাক্টিভিটিস। আচ্ছা, এইগুলোর কি সবগুলো হয়েছে? হ্যাঁ বাকিগুলো হয়েছে আপু। দেখেন তো কি। আচ্ছা, তাহলে এই গেল আমাদের 21 থেকে 25। এখন এইটাই আসেন, এইটা তো এইটা তো পড়তে হবে না, আগে আমাদের পড়তে হবে এটাই। ইউজ ভিজুয়ালস, কিপ ইট শর্ট, ইনভলভ আদার স্টুডেন্টস। আচ্ছা, এইটা কেন আপনারা বুঝেন না, মানে এই টার্মটা কেন আপনারা বুঝেন না? এটা তো অনেক সহজ, যখন টাইম দিবে এইটুকু পড়া তো ইজি, ওই অ্যাটলিস্ট এইটার থেকে পড়া তো ইজি, তাই না? আপনাদের কাজ হবে যে ওরা তো কখনোই হুবহু লাইন এগুলো বলবে না, আমাদের কাজ হবে কি এটার কাছাকাছি যেটা যায়, শুধু এই বিষয়গুলো আমরা মনে রাখবো এবং এটার সাথে দেখবো যে কোন বিষয়টার কাছাকাছি যাইতেছে। আচ্ছা, এটা হলো মিরাজ ভাই পড়েন তো এই থেকে এই পর্যন্ত, জি পর্যন্ত। আপু ইউজ ভিজুয়ালস, কিপ ইট শর্ট। আচ্ছা, ভিজুয়ালস মানে কি সেটা আমাদের একটু মানে বুঝাই বলেন। একটা কিছু দেখবে মানে সাথে চিত্র সম্পর্কিত একটা কিছু হ্যাঁ, মানে মানে ছবি, ভিডিও, সাউন্ড এগুলো থাকবে, তাই না? আচ্ছা, তারপরে কিপ ইট শর্ট মানে সংক্ষিপ্ত কিছু মানে বলবে এমন কিছু বা হ্যাঁ। রাখবে। শর্ট রাখতে হবে, কিপ ইট শর্ট। হ্যাঁ, তারপর? ইনভলভ আদার স্টুডেন্টস মানে এখানে অন্য কারো অপিনিয়ন নিতে পারে বা সবার মতামত নিতে পারে। হ্যাঁ, তারপর চেক দ্য ইনফরমেশন ইজ অ্যাকিউরেট মানে ইনফরমেশনটা সঠিক কিনা এটা যাচাই করবে। হ্যাঁ, প্রোভাইড হ্যান্ড আউট মানে নোটস বা আদার টাইপ অফ কিছু হ্যাঁ। শেয়ার করবে। হ্যান্ড আউট মানে কি জানেন? তারপরে নোটস বা ওই যে লিফলেট যেটাকে বলি, লিফলেটের আরেকটা নাম হলো হ্যান্ড আউট। আচ্ছা, তারপর তারপর ফোকাস অন ওয়ান এক্সাম্পল মানে একটা উদাহরণের পর ফোকাস করবে ফোকাস কিছু করতে একটা। হবে। হ্যাঁ, আর টু অনলাইন রিসার্চ মানে ওয়েবসাইটে কিছু ইয়া করবে। আচ্ছা To the discussion. আচ্ছা, এটা এত সময় আমাদের দরকার? আচ্ছা, এখন শুরু করবে, দেখি। So, I think we've probably. একদম খেয়াল করে শুনবেন, আপনাদের এটার সাথে মিলানোর আগে আপনার আগে মানে যা বলতেছে ওটার আগে বাংলা একটা মানে ভিজুয়াল তৈরি করে ফেলেন যে কি বলতেছে, তাহলে দেখবেন মিলাইতে পারতেছেন। We got enough for our presentation. It's only 15 minutes. Okay, so I suppose we'll begin with some general historical background about why coastal cities were established. But we don't want to spend too long on that. The other students will already know a bit about it. It's all to do with communications and so on. Yes. We should. কি বলছে?
হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে প্রথমে এক্সপ্লেন করতে মানে খুব খুব লং এক্সপ্লেন করবেন এমন কিছু বলছে। তাহলে কি হবে? কিপ ইট শর্ট। হ্যাঁ, কিপ ইট শর্ট। Mention some geographical factors, things like wetlands and river estuaries and coastal erosion and so on. We could have some maps of different cities with these features marked. On a handout, you mean? Or some slides everyone can see? Yeah, that'd be better. ওকে, It'd be g- এটা কি হবে বলেন তো? এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আপু এটা মনে হয় ইউজ ভিজুয়াল হবে, মানে ম্যাপের কথা হ্যাঁ। বলছি তো প্রথমে। এক্স্যাক্টলি, ম্যাপের কথা বলছে, ওটা হ্যান্ডআউট, কিন্তু বলছে এখানে আমরা একটা স্লাইড ব্যবহার করতে পারি। স্লাইডটা কি? ওই যে 3D স্লাইড দেখায়, তাহলে ওটা কি হবে? ওটা হবে ইউজ ভিজুয়ালস। বলছে দ্যাট উড বি বেটার। দুইটা অপশন দিয়েছে, প্রথমে হ্যান্ডআউট বলছে আর একটা বলছে স্লাইড। তো স্লাইডস এর পর বলছে দ্যাট উড বি বেটার, তাহলে কি হবে? ইউজ ভিজুয়ালস। ওকে, হ্যান্ডআউটটা হবে না। যদি হ্যান্ডআউট শুনে সাথে সাথে দিয়ে দেন তাহলে মার্কস কাটা। good to go into Welcome, past Islam. mistakes in a bit more detail. হ্যাঁ, কি বলেন? মানে আমি প্রথমবার প্র্যাকটিস করার সময় দিছিলাম, কিন্তু ওটা তো হয় না। হ্যাঁ, এইটা আগে কি করতে হবে? খেয়াল করে শুনতে হবে। এই দেখেন কি বলে, আরেকবার শুনাই। Yeah, marked. On a handout, you mean? Or some slides everyone can see? Yeah, that'd be better. দ্যাট উড বি বেটার। যখন সি এর কথা বলছে বা ওই যে স্লাইডস এর কথা বলছে তখন বলছে দ্যাট উড বি বেটার, তাহলে মানে অবশ্যই এটা হবে না, হবে এটা। আচ্ছা, তারপরে এটাই হলো আমাদের ট্রিক্স, যে ওরা শেষ পর্যন্ত কি বলে শুনে নেই আগে। আর যখন এই যে বাট বলবে, দো বলবে বা একটু মোড়ামুড়ি করবে, তার মানে ওইটা অ্যান্সার হবে না, বুঝছেন? আর কথায় দেখবেন যে উচ্ছ্বাস বোঝা যায় কোনটায় বেশি উচ্ছ্বাসিত। আচ্ছা, পরেরটা প্লে করি। It'd be good to go into past mistakes in a bit more detail. Did you read that case study of the problems there were in New Orleans with flooding a few years ago? Yes, we could use that as the basis for that part of the talk. I don't think the other students will have read it, but they'll remember hearing about the flooding at the time. Okay. So that's probably enough background. So then we'll go on to talk about what action's being taken to deal with the problems of coastal cities. Okay. What else do we need to talk about? Maybe something on future risks, looking more at the long term if populations continue to grow? Yeah, we'll need to do a bit of work there. I haven't got much information. Have you? No, we'll need to look at some websites. Shouldn't take too long. Okay. And I think we should end by talking about international implications. Maybe we could ask people in the audience. We've got people from quite a lot of different places. That'd be interesting if we have time, yes. So now, আচ্ছা, এখন বলেন এই তিনটার অ্যান্সার কি কি লিখেন? পাস্ট, ফিউচার এন্ড ইন্টারন্যাশনাল। আপু পাস্ট মিস্টেকে ইয়ার কথা বলছে, এক্সাম্পলের কথা বলছে, একটা উদাহরণ। হ্যাঁ হ্যাঁ, আর ফোকাস future অন risk? আনএক্সপেক্টেড। হ্যাঁ, ফিউচার রিস্কের কথা কি বলছিল? এটা ওই ওয়েবসাইটে ইয়ার কথা বলছে। এই হ্যাঁ, কাজটা বলছে বলছে যে that আমাদের shouldn't take তেমন so long. কোনো ইনফরমেশন নাই। হ্যাঁ, তো আমরা একটু ওয়েবসাইটে দেখবো, তাহলে ডু অনলাইন রিসার্চ। আর লাস্টটা কি বলছে? অডিয়েন্সের কাছে ইয়া করতে বলছেন, মানে হ্যাঁ, তাহলে স্টুডেন্টস অডিয়েন্স বলতে এখানে হ্যাঁ ইনভলভ আদার স্টুডেন্টস, বাস, ইজি। তাহলে এটা তো খুবই মজার আর ইজি একটা জিনিস ছিল এবং এটা খুবই মানে বোঝা গেছে। এখন বলেন সালমান ভাই কোনটা বুঝেন না এখানে, মানে কেন বুঝতে অসুবিধা হলো? আপু ওই যে প্যারাফ্রেজিং করে বলে তো এর জন্য হচ্ছে ওইভাবে ধরতে পারি না। যেমন হচ্ছে আচ্ছা, হ্যাঁ, যেমন হচ্ছে ওই যে স্টুডেন্ট ইনভলভ আদার স্টুডেন্ট, এখানে অডিয়েন্সের কথা বলতেছিল তো আর ধরতে পারি নাই এজন্য। আবার হচ্ছে তাহলে দেখেন এটা হ্যাঁ, আবার যেমন প্রথমটা হচ্ছে ম্যাপের কথা বলছে বা ওরকম বলছে ইউজ ভিজুয়াল হবে, মানে স্লাইড, ওইটা আর কি ওইভাবেই করতে হ্যাঁ, মানে কাজ করতে এইটাই আমাদের জানতে হবে এর জন্য যে ভিজুয়াল আসলে জিনিসটা কি। ভিজুয়াল মানেই হলো গিয়ে দেখা যায় বা বোঝা যায় যেটা দিয়ে, ঠিক আছে? চোখে দেখা যায় এরকম কিছু। ম্যাপ তো বানাইলে চোখে দেখা যায় না, মানে বোঝার সুবিধার্থে, এর জন্য ওরা ম্যাপস এর কথা বলছে। ম্যাপসটা বেসিক্যালি ওরা এই যে হ্যান্ড আউট হিসেবে ইউজ করছে, যে লিফলেটের মতো ম্যাপ যদি বিলি করি, বাট ওরা বলছে পরে যে একটা স্লাইড যদি ইউজ করি, তাহলে এটা আমাদের এই জিনিসগুলো আসলে অ্যানালাইসিস করে পড়তে হবে যে কি বলে। যেমন এখানে অনলাইন রিসার্চের কথা বলে না, বলছে যে ওয়েবসাইটে দেখবো, তো ওয়েবসাইট মানেই তো অনলাইন রিসার্চ। তারপরে বলছে হলো আপনার ইনভলভ আদার স্টুডেন্টস। এখন দেখেন অডিয়েন্সের কথা বলছে, অডিয়েন্স কি মানুষ না? এখন দেখেন এই একমাত্র এই একটা অপশন ছাড়া কোথাও অডিয়েন্স বা মানুষের কথা লেখা আছে? তাহলে তো অবশ্যই এটা সি হওয়ারই কথা।
তো এই জিনিসগুলা মানে মাথা খাটাইতে হবে যে না, যেহেতু অডিয়েন্স বলতে কি, মানে অডিয়েন্স বা দর্শকের কথা কোথাও নাই, তাহলে অবশ্যই এটাই হবে, যেহেতু স্টুডেন্টদের কথা আছে, মানুষের কথা আছে, তাই না? আচ্ছা, এই টাইপের আরেকটা করতে দেই। আপু ওই যে আজকে হচ্ছে ক্যামব্রিজের 14 হচ্ছে 3 করছিলাম, ওখানে আপু 16 থেকে 20 এই চারটা মানে এখানে 5টা কোশ্চেনই টানা ভুল হয়েছে, এটা একটু দেখেন। 16 থেকে 20, এটা না, এটা না, এটা এটা যে ওভারকাম ফিজিক্যাল ডিফিকাল্টিস, এটা না? হ্যাঁ 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 15 থেকে 20। আচ্ছা দাঁড়ান, একটু লিসেনিং 3। মিরাজ আপু এটি খুব ভালো ধরতে পারে, ওর সবগুলাই হয়েছে এখানে। হ্যাঁ, এটা মানে ধরতে হবে কিভাবে, কাছাকাছি কাছাকাছি গিয়ে ধরতে হবে, মানে কাছাকাছি যেটা পাবেন ওটাই ধরতে হবে। এটা আপনি পড়বেন, দাঁড়ান। আপনি যদি এই ভিডিও দেখতে থাকেন তাহলে বুঝবো Test 3. visits and the listeners back to their আচ্ছা, এটা একটু পজ দিয়ে পড়ি। আচ্ছা, এটা হলো সালমান ভাই, পড়েন, প্রথমটা পড়বেন। জি আপু এখানে বলা হয়েছে আচ্ছা, এই লাইনটা পড়েন, হ্যাঁ প্রথমটা পড়েন, হোয়াট ভলান্টিয়ার্স হ্যাভ হেল্প টু পিপল টু ডু। আচ্ছা হ্যাঁ, এখানে প্রথমটা কি বলছে সেটা বলেন। ওভারকাম ফিজিক্যাল ডিফিকাল্টিস মানে যে শারীরিক যে প্রতিবন্ধকতা আছে সেটা কিভাবে ওভারকাম করা যায়, সেটা রিডিসকভার স্কিল নট হ্যাঁ। ইউজড ফর এ লং টাইম, মানে কোনো কিছুর স্কিলটাকে রিডিসকভার করা হয়েছে সেটা আসলে লং টাইম ইউজ করার জন্য না আর কি, নট ইউজড ফর। না, এই যে এইটাই করছেন, এইটাই অর্থ বলছেন। অনেকদিন পরে মানে রিডিসকভার আগে হ্যাঁ, স্কিল ফর এ লং টাইম, মানে ধরেন একটা স্কিল ছিল যেটা অনেকদিন ব্যবহার করা হয় না, সেটাকে রিডিসকভার করছে। যেমন ধরেন আমি একটা কিছু রান্না করতে পারি, বাট ওইটা আমি অনেকদিন রান্না করি নাই, এখন আমি ওইটা আবার রান্না করলাম, তো আমার স্কিলটা রিডিসকভার হলো। রিডিসকভার স্কিল নট ইউজড ফর লং টাইম, ঠিক আছে? এমন না যে স্কিল ব্যবহার করা হবে না, এরকম। নট ইউজ মানে পাস্ট, ইউজ করা হয় না, এরকম বুঝাইছে। পরেরটা দেখেন, এই যে আপনি বুঝেন না এই কারণেই, বুঝছেন, আপনি অর্থই ভুল ধরেন, অর্থ বুঝতে হবে আগে। জি ইমপ্রুভ দেয়ার কমিউনিকেশন আচ্ছা, স্কিল, এটা তো বোঝাই যাচ্ছে কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে হবে। সলভ প্রবলেম ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে বা এককভাবে প্রবলেম সলভ করতে হবে। এসকেপ আইসোলেশন, করতে হবে না, মানে এই জিনিসটাকে মানে ওরা হেল্প করছে করতে, ও আচ্ছা মানে মানুষ যে এককভাবে বা নিজে থেকে independently, মানে কি আমি নিজে নিজে সব সলভ করতে পারবো আমার সমস্যা, সেটা করতে হেল্প করছে এই যে এই ভলান্টিয়ার্সরা। আচ্ছা, তারপরে এসকেপ আইসোলেশন মানে হচ্ছে একাকিত্ব কি যে নাম্বার থাকা, বলেন? এসকেপ আইসোলেশন মানে একাকিত্ব থাকাটা হচ্ছে বাদ দেওয়া হয়েছে আর কি এরকম। আর রিমেম্বার পাস্ট টাইমস, হ্যাঁ হ্যাঁ, পূর্বের সময়টাকে মনে করিয়ে দিছে। স্টার্ট এ নিউ হবি, নতুন একটা শখ তারা তৈরি করে দিছে বা শুরু করে দিছে আর কি। ওকে ওকে, তাহলে এটা একটু প্লে করি, আর এটা তো সিরিয়াল ওয়াইজই বলবে, তাহলে শুনি কি বলে। Now I'd like to tell you what some of our volunteers have said about what they do, to give you an idea of the range of ways in which they can help people. Habib supports an elderly lady who's beginning to show signs of dementia. Once a week, they, along with other elderly people, go to the local community centre where a group of people come in and sing. The songs take the listeners back to their youth, and for a little while, they can forget the difficulties that they face now. Our volunteer Consuela is an amazing woman. আচ্ছা, She has difficulty সেটা এখন বলেন যে কি বুঝলেন। আপু এখানে ওই যে একটা কোনো একটা মানে বৃদ্ধ বা কাদের সাথে কোনো একটা জায়গায় গেছিল আর কি, সেটার নাম কি জানি বললো, বলে গেলাম। ওখানে গিয়ে ওই যে রিমেম্বার মানে কিছু আচ্ছা। একটা মনে করছে, এরকম একটা কিছু বলার চেষ্টা করছে মনে হয়। হ্যাঁ, মানে বলছে একটা মহিলার ডিমেনশিয়া আছে, ডিমেনশিয়া অর্থ কি সেটা জানেন? না ওইটা একটা রোগ, ওই যে বলছে না একটা রোগের কথা বলছে, হ্যাঁ, অনেক ডিমেনশিয়া পুরনো মানে স্মৃতি মনে ভুলে যায়। যাওয়া রোগ। না, হ্যাঁ, মানে ভুলে যাওয়া রোগকে ডিমেনশিয়া বলে।
ডিমেনশিয়া হলো মানে বুড়ো মানুষের অনেক সময় এই রোগটা হয়, দেখবেন যে একই কথা বারবার বলতেছে, আগের কথা ভুলে গেছে এরকম। সো ডিমেনশিয়া হলো ভুলে যাওয়া। তো হাবিব কি করছে, ওই যে ওনাকে এক জায়গায় নিয়ে গিয়ে ওই গান টান গাওয়াইছে, তারপর তাকে আগের কথা মনে করাইছে, তাই না? রিমেম্বার পাস্ট টাইমস। আচ্ছা, তারপরে প্লে করি। Walking has volunteer Consuela is an amazing woman. She has difficulty walking herself, but she doesn't let that stop her. She helps a couple of people with similar difficulties who had all. আচ্ছা, ওর কি প্রবলেম আছে এবং ও মানুষকে কি কি করতে হেল্প করছে বলেন? আপুর ফিজিক্যাল সালমান অ্যাক্টিভিটিস ভাই বলেন। না, মিরাজ ভাই এটা বললেন না, আপনি তো এটা লিখতে পারছেন, যে পারে না তাকে জিজ্ঞেস করছি। বলেন এটা এটা কি মানে কি বুঝলেন? খেয়াল করে শুনতে হবে, আমি এরপর আর কোনো কিছু সেকেন্ড টাইম প্লে করবো না। এই আরেকবার প্লে করতেছি। জি আপু। Difficulty. The listeners back to the youth. Group of people come in a while, they can forget the difficulties that they face now. Our volunteer Consuela is an amazing woman. She has difficulty walking herself, but she doesn't let that stop her. She helps a couple of people with similar difficulties who had almost stopped walking altogether. By using আচ্ছা, এখন জি বলেন আপু। কনসুয়েলের কি প্রবলেম ছিল এবং কি? মানে কনসোলার হচ্ছে এখন বলেন কি? হাঁটতে পারতো না, বা তার হচ্ছে ফিজিক্যাল ডিফিকাল্টি ছিল এটা। হ্যাঁ, তো উনি হচ্ছে কিন্তু সে তারপর ও থাইমা কি থাকে নাই, করছে? যে হচ্ছে সেম প্রবলেমে ভুগতেছে তাদেরকে হ্যাঁ, গিয়ে হেল্প করতেছে। তো তাকে help করছে। তাহলে এটা কি হবে? এ নাম্বার। হ্যাঁ, এরপরেরটা আমি প্লে করবো, একবারই শোনাবো, একবারই ধরতে হবে। Using herself as an example, Consuela encourages them to walk more and more. Min visits a young man who lives alone and can't leave his home on his own, so he hardly ever saw anyone. But together they go out to the cinema or to see friends the young man hadn't been able to visit for a long time. Tanya visits an elderly. ওকে, এই মিনের কথা কি বললো বলেন? আপু এটা মনে হয় স্টার্টে নিউ হবি হবে মনে হয়। কিভাবে? ও ও ও ছিল কি, মিন করতো কি? জানি না, শুধু সিনেমা দেখতে নিয়ে গেছে এতটুকু জানি। আচ্ছা, সিনেমা দেখতে দিয়ে গেছে, কিন্তু কেন শুনেন না, কেন খেয়াল করে কেন শুনতে পারতেছে না? ও তো বলে, প্রথমেই বলছে যে মিন একা থাকতো। এই যে Anyone and can't leave. Min visits a young man who lives alone একদম প্রথমেই বলছে যে মিন একটা ছেলে, ইয়াং ম্যান, যে একা থাকে, and can't leave his home on his own, মানে একটা হোম সে ওন করে। so he hardly ever saw anyone. তো হি হার্ডলি এভার স এনিওয়ান, মানে দেখে নাই। তারপর কি করছে, সবাই ফ্রেন্ডরা মিলে মানে সিনেমা দেখতে গেছে। এখন বলেন, এত কিছু হেল্প করে দিলাম, এখন বলেন কোনটা হবে? ও এসকেপ আইসোলেশন, ই নাম্বার হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা হবে কারণ সে ওই যে একা থাকতো, তারপর কি করছে, সিনেমা দেখতে গেছে ফ্রেন্ডসদের সাথে। আচ্ছা, এরপরেরটা খেয়াল করে শুনবেন, একদম প্রথম লাইন থেকেই শুনবেন। আপনার এইগুলোর সাথে মিলাইতে হবে না, এদিকে তাকাইতে হবে না, আপনি জাস্ট শুনেন কি বলে, ভালো করে শুনবেন। But together they go out to the cinema or to see friends the young man hadn't been able to visit for a long time. Tanya visits an elderly woman once a week. When the woman found out that Tanya is a professional dressmaker, she got interested. Tanya showed her some soft toys she'd made, and the woman decided to try it herself. And now she really enjoys it and spends hours making toys. আচ্ছা, তানিয়া কি কি করতো? তানিয়ার ব্যাকগ্রাউন্ডটা আমাকে একটু বলে ফেলেন। এখানে কি তানিয়া হবে পরে হচ্ছে বলবো, মানে আগে কোনো বল। কিছু বানাইতে পারতো, তার একটা স্কিল ছিল। তো সে যখন নাকি ওই যে হ্যাঁ, একটা ওমেনের সাথে দেখা করতে যায়, তো ওমেনটাও আসলে আসলে তারে দেখে হ্যাঁ, ইনকারেজ হয় এবং সে ওইটা বানানোর হ্যাঁ, চেষ্টা করে। পুতুল বানানো শুরু করে। হ্যাঁ, পুতুল ওকে, বানানোর। তো এটা মনে মানে হচ্ছে, ডল বা কিছু। হ্যাঁ স্কিলের কথা বলছি, ইমপ্রুভ দেয়ার সরি রিডিসকভার স্কিল নট আচ্ছা, ইউজড ফর এ লং টাইম, এরকম কিছু। আচ্ছা, রিডিসকভার স্কিল মানে হলো যে স্কিল তার আগে ছিল, সে অনেকদিন ব্যবহার করে নাই, নতুন করে সে ওইটাকে আবার মানে রিডিসকভার করতেছে। কিন্তু এই মহিলার যে আগে এই স্কিল ছিল, এটাকে কোথাও বলা হয়েছে? নাকি সে তানিয়াকে দেখে ইন্টারেস্টেড ফিল করে একটা কিছু শুরু করছে? যেমন ধরেন আহ ও আচ্ছা ধরেন আচ্ছা, মিরাজ পাইছি ভাই একটা আপু, কিছু। পাইছি, এটা স্টার্ট এ নিউ হবি, হ্যাঁ, এটা হবে।
হ্যাঁ, এর জন্য বলছি যে এইখানে আগে তাকাইতে হবে না, আগে আপনি বুঝেন কি বলে। একজনের একটা দেখে সে আরেকটা জিনিস শুরু করছে, তাহলে এটা কি স্টার্ট এ নিউ হবি, নট রিডিসকভার স্কিল। জি They're not perhaps up to Tanya's standard yet, but she gains a lot of pleasure from doing it. Alexi is a volunteer with a family that faces a number of difficulties. By calmly talking over possible solutions with family members, he's helping them to realize that they aren't helpless and that they can do something themselves to improve their situation. আচ্ছা, ও হলো অনেক মানুষের সাথে থাকে, আর ও পরে মানে মানুষকে কি শিখাইছে বলেন তো? সলভ দ্য প্রবলেম ইন্ডিপেন্ডেন্টলি, মানে হচ্ছে কেমনে সমস্যার সমাধান করতে হ্যাঁ হয়। হ্যাঁ, বলছে দে ক্যান সলভ দ্য প্রবলেম দেমসেলভস, মানে নিজেরাই সলভ করতে পারে। তাহলে নিজেরা সলভ করা মানে কি? ইন্ডিপেন্ডেন্টলি। যাক, একটা তো ধরতে পারছেন। আচ্ছা, পরেরটা জুবা। This has been great for their self-esteem. And the last volunteer I'll mention, though there are plenty more, is Juba. আচ্ছা, She এইটা দেখার দরকার নাই, কি বলে এটা শুধু মনোযোগ দিয়ে আগে শুনেন। volunteers with a teenage girl with learning difficulties who wasn't very good at talking to other people. Juba's worked very patiently with her, and now the girl is far better at expressing herself and at understanding other people. ওকে, I- এইটু শুনেই তো ধরে ফেলার কথা যে ওই মেয়েটাকেও কি শিখাইছে। হ্যাঁ, এটা কমিউনিকেশন স্কিল, মানে সে কথা বলতে পারে অনেক ভালো। হ্যাঁ, এটা হলো গিয়ে মানে ওই মেয়েটাকে কথা মানে কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করাচ্ছে, ইমপ্রুভ দেয়ার কমিউনিকেশন স্কিল। তো দেখেন কি করব, অবশ্যই অডিওটা ভালো করে শুনবো যে কোন জিনিসটা বলতে চাই। একটা কিছু শুনেই সাথে সাথে ওইটার সাথে এটা মিলে দিয়ে দিব না, কারণ দেখেন আপনার কাছে এটা রিডিসকভার স্কিল মনে হয়েছে, কিন্তু এটা কি আদৌ হয়েছে? এটা হয় নাই, হয়েছে কিন্তু জি। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। মিরাজ ভাইয়ের এই জিনিসটা আমি দেখছি যে তার ওই যে কি বলে এটাকে রিফ্লেক্স সিস্টেম ভালো, যখন শুনে সাথে সাথে ধরতে পারে। কিন্তু আপনার হয়তো অর্থ বুঝতে সমস্যা, এর জন্য ধরতে পারেন না, অথবা মানে এইখানের অর্থই আপনি ভুল করেন, এর জন্য ধরতে পারেন না। ঠিক আছে? না আপু, আমি হচ্ছে ওই যে অডিও শুনে ওইটা মানে ওরা যে কি বলে ওইটা আমি ই করতে পারি না, ক্যাচ করতে পারি না, এটা মেন প্রবলেম হয় আমার। দেখছি আমি অনেকবার, মানে ওরা যে অডিওটা বলে ওদের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি না। আচ্ছা, এইটা করছেন দুজনে? জি আপু, এটা করছি। মিরাজ জি আপু, এটা করছি। এটা হইছে? দাঁড়ান দেখতেছি। জি আপু। 27। আপু একটা ভুল গেছে এখানে, 26 নম্বর। আচ্ছা, একটা ভুল গেলে তাও হইছে, খারাপ হয় নাই। এটা হলো 27, 28 নাম্বার ভুল গেছে, বাকি দুইটা হচ্ছে। হ্যাঁ, তো এইরকম একটু যদি এখন মির এই সে আপনার সালমান ভাই কি করবেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন এরকম এই যে এই টাইপের ইয়া আছে লিসেনিং এ, মানে এই অনলাইনের অনেক ইয়া আছে, মানে ইয়া না আমাদের ক্যামব্রিজের না, শুধু অনলাইনে আলাদা করে ওইগুলো সলভ করেন বেশি বেশি করে। আপনার কাজই এখন এইটা। ঠিক আছে? আচ্ছা, এখন একটু স্পিকিং নেই করা। স্পিকিং ছিল হলো গিয়ে পার্ট 1 না? জি আপু। আচ্ছা, পার্ট 1 কত পর্যন্ত ছিল? 100 থেকে 120। একটা জিনিস খেয়াল করেন, আপনাদের দুইজনের মধ্যে একজনের যেমন সালমান ভাইয়ের স্পিকিং লেভেলটা একটু বেটার, আর মিরাজ ভাইয়ের লিসেনিং লেভেলটা একটু বেটার। আপনারা কিন্তু দুইজন মিলে দুইজনের যেই উইকনেস গুলো আছে এগুলো কিন্তু সলভ করতে পারেন। যার যেটা প্রবলেম দুইজন একসাথে কমিউনিকেশন করে যে হ্যাঁ আমার এইখানে প্রবলেম হইতেছে, তুমি আমাকে এটা সলভ করো, তোমার ওইখানে প্রবলেম হইতেছে, আমি তোমার এটা সলভ করাই। যেটা আমি আর আমার হাজবেন্ড করছি, দুইজন একসাথে পড়ালেখা করছি, যার যেখানে উইকনেস ছিল সে ওইটা ঠিক করে দিছে। এর জন্য দুইজনা যেমন বিশেষ করে স্পিকিং, একা একা থাকলে কিন্তু স্পিকিং বেশি ভালো হয় না বা প্র্যাকটিস করা হয় না। দুইজন থাকলে হয় কি পড়া পড়ার একটা ইয়ে হয়, একটা কম্পিটিটিভ মাইন্ড আসে যে দেখি কে ভালো পারি বা কার তার কোনটা ভুল হয় বা তার সে কোনটা বেশি ভালো পড়তেছে আমি জিনিসটা অবজার্ভ করি। ঠিক আছে? এরকম করে কিন্তু ইমপ্রুভ করা অনেকটা অনেক পসিবল। তো এরকম দুইজনে যেমন যার যেটা প্রবলেম হয় দুইজনে দুইজনেরটা সলভ করেন, দেখবেন যে নতুন নতুন জিনিসও শিখতে পারতেছেন। আচ্ছা, 100 পর্যন্ত ছিল পড়া নাকি কত পর্যন্ত ছিল? 101 থেকে 120। ওকে, তার মানে আগের গুলো হয়েছে। ওকে,
কোশ্চেন ফর মিরাজ ভাই, ইয়োর টপিক ইজ ইভিনিং টাইম। আচ্ছা, কখনো টিচার এটা বলে দিবে না টপিক কি, আমি তারপর বললাম। সো ডু ইউ লাইক মর্নিং অর ইভিনিং? I like evening most because in morning time, I basically spend my time by sleeping. But in evening time, I usually went out with my friends. ওকে, সো হোয়াট ডিড ইউ ডু in the evening when you were little? During my childhood, I roaming around my home and with my friends. Basically, when I was child, আপু বলতেছে স্পিকিং আমি হচ্ছে ভালো পারি মিরাজের চাইতে, কিন্তু মিরাজ আমার চাইতে বেশি ভালো পারে। ও হচ্ছে আপুর সামনে বলতে গেলে ভয় পায়। শেষ। আর একটু আছে, 10 মিনিটের মতো। আবার কি হয়েছে, কেটে গেল নাকি? লিমিট থাকে না? জমে নাই তো 10 মিনিটের মধ্যে, 45-40 মিনিট লিমিট। টানা বুঝছিস মামা, যদি 20 দিন থেকে 1 মাস প্র্যাকটিস করা যায় তাহলে ইজি। একমাত্র তুই মারা খাবি হচ্ছে যদি রিডিংয়ে ভালো করতে পারিস, তাহলে তোর 1 মাসের ভিতরে আইএলটিএস প্রিপারেশন হয়ে যায়। মানে তোদের লিসেনিং যেত না? Yes, sir. Well, I think I have a talent, and that is fainting. Most of the time, I feel like to faint, and I got many prizes for my experience in my school time. Well, this skill I have gained from my childhood. That means my young year, because of I have noticed that when I was young and went to school, on the time actually my talent have been flourished, and I got the prizes and participated in many competitions. So I don't get this skill in the recent time. It was acquired in the most previous time, I think. Yes, the same talent I have seen in my cousins, who is one of my family members. He also good at painting, and he loved to participate in many competition for the painting. Yeah.
কি বন্ধু, কি করতেছে? কিছু করতেছিস না? শুনতেছি, ভালো করেছি। ওদিকে তাকাও, দিকে তাকাও। কে? নেট চলে গেছে। চলে গেছে আমার এখানে একটা ভুল আছে, কি বলতেছি, যেমন in my childhood I had some friends, মানে কি যেন প্লে এর কথা বলছেন, সো এখানে একটা উইথ লাগাইতে হবে। হ্যাঁ, উইথ হুম আই ইউজ টু প্লে, যাদের সাথে আমি খেলতাম। আচ্ছা, আর বলছেন যে আই হ্যাভ না বলে আই হ্যাড, যেহেতু স্কুল টাইম অনেক আগেই পাস করে আসছেন, এটা পাস্ট টেন্স হয়ে যাবে। সো আই হ্যাড, তারপর যা বলছেন এটা। আর শুরুটা সুন্দর হয়েছে যে নো নট রিয়েলি বা নো ইন মাই ওপিনিয়ন। আই থিঙ্ক স্কুল ইজ ভেরি ফান বিকজ in my school time I had a lot of friends with whom I used to play, and that's why I think school is not boring. ঠিক আছে, 2-3 লাইনে অ্যান্সার দিলেই হয়, সমস্যা নেই। সালমান ভাইয়ের জন্য প্রশ্ন, আর ইউ ইন্টারেস্টেড ইন ওয়াচিং টিভি অ্যাডভার্টাইজমেন্ট or Wha- internet advertisement? Well, sometimes I really interested to watch advertisement on TV. That is my favorite product. But if it is repeatedly show, then I feel bored. রিপিটেশন মানে এটা কেন হয়েছে, কারণ অ্যাডভার্টাইজ তো একা একা মানে টিভিতে শো হতে পারে না, তাই না? এটা কারো মাধ্যমে দেখানো হয়, এটা প্যাসিভ হয়ে যাবে, ইট ইজ রিপিটেডলি শোন, দেন আই ফিল বোর্ড। আর হলো গিয়ে আচ্ছা হ্যাঁ, প্রথমটা ঠিক আছে, আই লাইক ওয়াচিং, and if you would ask me the question I would say I like neither. I don't like advertisement, but if I have to choose one I would say internet advertisement because I can skip them. Oh, okay. That's why I like this more. মানে যদি আমাকে প্রশ্ন করতে আমি এইভাবে অ্যান্সারটা দিতাম যে আই লাইক নিদার, তারপরে এরকম করে করে, মানে আপনার যে একটা ইয়া করতেই হবে, একদম ট্রেডিশনাল অ্যান্সার দিতে হবে এমন না, জাস্ট কমিউনিকেশন থাকতে হবে, আপনি যার কাছে অ্যান্সার দিচ্ছি ওইভাবে মানে সুন্দর করে। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট ডু ইউ ডিসলাইক? Well, I really dislike that kind of advertisement which actually product of female. As I am a male, so I really love to watch the male product especially and the technological gadget, but I try to deny the advertisements which related to female product. আচ্ছা, ডিনাই না, এটা ট্রাই টু Skip. ইগনোর, ইগনোর। Okay. ডিনাই কিভাবে করে, ইগনোর করা যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওকে, এরপরে কোশ্চেন ফর মিরাজ ভাই, ডু ইউ লাইক টু ওয়াচ ফিল্মস? Absolutely, I'm a movie freak, and I love to watch a lot. I love to watch films. Whenever I got enough time, I jump into the movie and uh, watch it whole night over. Okay. Do you prefer foreign films or your দেশি films? আর বাংলা- Well, I prefer to watch foreign film over the Desi films because Desi films are not my type of. I mean,
type of preference. হ্যাঁ, টাইপ অফ ইন্টারেস্ট। Yes. ওকে, সো I mean, on the okay, what genre of film do you really like to well, watch? actually, it depends on my mood. I saw various types of films which contain different types of genre, but among them, I like the chilling movie best. ওকে, ফিল্ম না, ইটস ফিল্ম। ফিল্ম আগে আই তারপর এল, ফিল্ম না ফিল্ম, বলেন তো। Film. ফিল্ম। ফিল্ম, হ্যাঁ। আর থ্রিলিং ফিল্ম না, ইটস থ্রিলার। থ্রিলার। Thriller. I love the Thriller film. thriller. I love to watch thriller films. আচ্ছা, আচ্ছা, এটা যখন বলবেন যে what kind of genre do you like বা what genre of films do you like, তখন আপনি প্রথমে তো বললেন যে I like it বা it depends on my mood. I have watched a lot of various kind of films, but explain দুইলা এই থ্রিলার জিনিসটাকে এটা নিয়ে একটু এক্সপ্লেইন করবে যে the genre thriller is a kind of genre where the suspense, sometimes mystery are happen in a film, so I like this kind of movie. কারণ থ্রিলার জিনিসটা কি এটা তো আমাদের বুঝিয়ে বলতে হবে, ওইটা নিয়ে আমরা একটু এক্সপ্লেইন করবো, পারলে একটা উদাহরণও দিবেন। রিসেন্টলি হ্যাঁ, মানে এভাবে তো বলা যায়, মানে দেয়ার আর এক্সটেন্সিভ নাম্বার অফ আই মিন সরি আপু ভুলে গেছি আমি ওয়ার্ডটাই মাত্র মনে করছিলাম। সাসপেন্স আপু মানে ইন্টেন্স সাসপেন্স থাকে, মানে তীব্র সাসপেন্স এরকম ইন্টেন্স মুভমেন্ট। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটাই একটু জাস্ট এক লাইন বা দুই লাইন একটু বুঝায় বললে খারাপ হবে না, ভালো হবে। সাসপেন্স মানে আচ্ছা, what is the best film you have watched till now? সাসপেন্স মানে well এরকম কিছু। till now I have the my sorry till now my most favorite movie is the Titanic. I say, I mean, which was a very popular film in our world. From it portray a scenery of a ship which was sank in the ocean. It was quite interesting to watch. ওকে, তাহলে এটা যেহেতু বলছেন এই যে শিপের ব্যাপারে, ইটস বেসড অন এ ট্রু স্টোরি, এই কথাটা বলে নিলে আর ভালো হতো না যে I have watched a lot of films in my life, but the most favorite film of mine is Titanic. It's a film that based on a true story in which a ship was launched and the ship was drawn. ঠিক আছে, drawn হয়েছে এবং it has a lot of suspense moment and a love story, so I like the movie very much. একটু গুছিয়ে বলতে পারতেন যেহেতু বলছিনি। আচ্ছা, have you ever gone to cinema hall? Yes, I have got to cinema halls several times. Recently, I mean, a few days ago, me and some of my friends went to the Cineplex and watch a blockbuster movie that called Superman, and that we have enjoyed really well there. Okay. So সিনেপ্লেক্স থেকে মনে পড়লো, আমি কখনো সিনেপ্লেক্সে যাইনি মুভি দেখতে, মানে আমার পছন্দের কোনো মুভি আসে নাই বা যাওয়ার সুযোগ হয় না এইভাবে। তো কয়েকদিন ধরে চিন্তা করতেছি যাব, আমি নজর রাখতেছি যে সিনেপ্লেক্সে কি কি মুভি চলে। তো দেখলাম যে চলতেছে এখন মেবি কি কি যেন মুভি, জুরাসিক পার্ক চলে, তারপরে কি কি চলে। জুরাসিক পার্ক গিয়ে দেখার ইচ্ছা নাই, ভালো না নাকি এটা, মানে রিসেন্ট যেটা বের হয়েছে এটা নাকি বেশি একটা ভালো না। বাট আমি একটা ভূতের মুভি দেখছি, মানে হরর সিনেমা দেখছি, টার্কিশ হরর, এটা ল্যাপটপে দেখছি অনেক আগে। এটার একটা সিকোয়েন্স বের হইতেছে, সিচিন 8, অসম্ভব হরর সিনেমা। দেখছেন দুইজনে, একজনে দেখছেন কিনা জানি না, খুবই ভয়ঙ্কর। এইটা মানে
আমার অনেক দেখার ইচ্ছে, কিন্তু আসলে এখন সিনেমা হলে গিয়ে দেখার হ্যাঁ সাহস জাস্ট হইতেছে না, একবার কারণ এটা পড়লেই তো আসলে বোঝা যায় এটা কি ওই নিয়ে, ব্ল্যাক কোন ম্যাজিক কোশ্চেনের হাবিজুবি কোশ্চেন এবং করা মানে হয় একবার কতক্ষণ রিডিং পর পর করলে সূরা পড়ে, ওইগুলা যদি এত জোরে শুনে আমি তো মনে হয় যে আমাদের পার্সপেক্টিভ সম্ভব হবে থেকে না। বলি, তো ওখানে তো এবারও ডিফারেন্ট যাওয়া হবে কিনা পার্সপেক্টিভ জানি থেকে, না, আর কারণ হচ্ছে এই ইন্ডিয়ান রাইটার মার্কাস দেখতে হচ্ছে ইচ্ছা করে, কিন্তু এই মুভি ইন্ডিয়ান দেখার রাইটার, আসলে সাহস নাই। ঠিক আছে, এটা আপনাদের যদি ইন্ডিয়া কারো রিলেটেড হরর বলে, তো মুভি আমরা জাস্ট ওইখান দেখার থেকে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এটার কনসেপশন নিয়ে আমরা সিকুয়েল গুলা আমাদের দেখবেন। রিলেটেড মানে আমাদের যেটা অ্যাকচুয়াল বলতে হরর পারবো এগুলা, সেটা বলি। মানে কোনো ফালতু হরর মুভি না এগুলো, ইংলিশ না, এগুলো টার্কিশ ডাব দেখতে হবে অথবা সাবটাইটেল দিয়ে দেখতে হবে। এগুলো খুবই একদম ইন্টেন্স লেভেল শোনেন, ইন্দোনেশিয়ান হরর কোনো হরর মুভি না। এই হররের কাছে ইন্দোনেশিয়ান হরর কিছুই না। আমি সব ধরনের হরর দেখছি, ইন্দোনেশিয়ান, তারপর মালয়েশিয়ান হরর আছে। এগুলো হলো কি করে, খালি ওই লাশের ইয়া দেখায়, বা ওই যে মানুষ মারা যায় তারপরে উঠে ভূত হয়, এইসব দেখায়। এইটা অ্যাকচুয়াল, এই কাহিনীগুলো অ্যাকচুয়ালি হয়। এই সিচিনে যা দেখানো হয় যে ব্ল্যাক ম্যাজিক, তারপর আপনার মানুষের উপর যে ব্ল্যাক ম্যাজিক করে, তারপর সেই ব্ল্যাক ম্যাজিক দিয়ে যে বিভিন্ন মানুষের জীবনে সমস্যা হয়, তারপর ওই যে তাবিজ পাওয়া যায় মুখের মধ্যে থেকে, চুল পাওয়া যায়, এইসব জিনিস মানে আপু এরকম একটা কোরিয়ান মুভি ওয়েলিং, এটাও দেখেন, এটাও খুব মানে ব্ল্যাক ম্যাজিক নিয়ে, মানে হ্যাঁ, বেসড অন ট্রু স্টোরি। হ্যাঁ, এই টাইপের, মানে এই সিচিন বিশেষ করে মানে খুবই ভয়ঙ্কর, ইনসেন। যাই হোক, এবার কোশ্চেন হলো সালমান ভাই, আপনার কোশ্চেন হলো, what apps you have recently used? হোয়াট অ্যাক্ট মানে কাজ, Apps, app, ও app, ওকে ওকে application. আচ্ছা আচ্ছা ওকে ওয়েল recently I have used new apps, that is illustrators for my graphic design purpose. Actually have joined a course about related to the graphic design, so um, I'm learning to using this app recently. Okay, what kind of apps are you really interested in? Well, I have intention to learn the apps. I mean several apps, but specifically I would like to say the research related apps that's called Typist. I think it's so much necessary for my research purpose, so I really want to learn it in my next time. Okay. What was the first app you have used? To be honest, in my first time when I got my phone, Android phone, on the time I used the apps that is Skype for made the video call with my elder brother who is expatriate, and it was my great experience that I made the video call and saw my elder brother on phone. Okay. Okay. Mm. Okay, so that was for today. আচ্ছা, এখন আমাদের পার্ট 1টা মোটামুটি আপনাদের আইডিয়া চলে আসছে না যে কি আসতে পারে বা কি না আসতে পারে। এখন আমরা যাব হলো কি আমাদের ইয়াতে কিউ কার্ড। কিউ কার্ড আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে একদম পড়া দিয়ে যাব, সেখান থেকে এক একজনকে এক একটা জিজ্ঞেস করব, এবং দেখবেন কিউ কার্ডের নিচে কয়েকটা ওই রিলেটেড কোশ্চেন আছে, ওই কোশ্চেন গুলো পড়ে রাখবেন, ঠিক আছে? তাহলে আগামী ক্লাস, আমি আগামীকালকে হচ্ছে শুক্রবার, তাই না? আমি শুক্র শনি 2 দিনের একদিনে মনে হয় ক্লাস দিব না, আমি এবার রবিবার ক্লাস দিব। আগামী 2 দিন বন্ধ আছে, এই 2 দিনের হোমওয়ার্ক আগে শুনেন। আগে স্পিকিং লিখেন। স্পিকিং হলো গিয়ে কিউ কার্ড 1 থেকে 10টা পড়ে রাখেন দুইজনে ভালো করে, 2-3 দিনে, মানে আগামীকালকে সারাদিন আছে, পরশু দিন সারাদিন আছে। এখানে মুখস্থ করার কিছু নাই, শুধুমাত্র এই 1 থেকে 10 পর্যন্ত প্রশ্নগুলো দেখবেন এবং এটার অ্যান্সার মনে মনে একটা চিন্তা করে রাখবেন যে আচ্ছা এই টপিকটা হলে আমি এইভাবে জিনিসটা বলবো। কোনোটাই মুখস্থ করার দরকার নেই। যদি নিজে থেকে মানে ইমপ্লিমেন্ট করতে না পারেন তখন এখান থেকে অ্যান্সার গুলো দেখে নেবেন একবার করে, মানে ওরা কি লিখছে, কিন্তু মুখস্থ করার দরকার নেই। জাস্ট অর্থগুলো মাথায় রাখবেন যে আচ্ছা এইটার পরে এটা বলছে, এটা এভাবে বলছে। হ্যাঁ বলেন। ওই যে স্পিকিং টেস্টে
যে একটা মানে কিউ কার্ডের আগে যে বলে নাও ইউ হ্যাভ 1 মিনিট টাইম টু নোট ডাউন ইউর থটস বা এমন কিছু, মানে তখন হ্যাঁ। কি নোট করবো, মানে তখন ওইটাতে আচ্ছা, ওই এখানে নোট করবেন কি, ধরেন আপনাকে কোশ্চেন করছে ডিসক্রাইব ইট, ডিসক্রাইব এ ইলেকট্রিক্যাল থিং ইন ইউর হাউস বা এ টেকনোলজি অফ ডেইলি লাইফ। তো ধরেন আপনি বললেন ল্যাপটপের কথা বলবেন বা মোবাইল ফোনের কথা বলবেন, ঠিক আছে, মনে মনে চিন্তা করছেন। এখন আপনি চিন্তা করলেন, এই যে 1 মিনিট টাইম পাইছেন, ওইখানে আপনি লিখবেন কি কি, যে মোবাইল ফোন নিয়ে যে আমি টেকনোলজির কথাটা বলবো, এখানে আমি একটা আম, মানে ইউজ করবো, ইডিয়ম ইউজ করবো। তাহলে কোন ইডিয়মটা আপনি ইউজ করতে চান? যেমন আমি যখন মোবাইল ফোনটা পেয়েছিলাম, আই ওয়াজ ইন সেভেন্থ হেভেন, বা কি বলা যায়, I was হ্যাঁ, আই ওয়াজ ওভার দ্য মুন। তাহলে এই জিনিসটা আগে লিখে রাখলেন। তারপর দেখেন দ্য মোবাইল ফোন ওয়াজ ভেরি গুড, এই গুডটার বদলে আপনি একটা ভালো ভোকাবুলারি লিখতে পারেন, ফ্যান্টাস্টিক, কি বলা যায়, ফ্যান্টাস্টিক বলা যায়, তারপর আর কি বলা যায়, মানে হ্যাঁ, ফ্যাবিউলাস, ঠিক আছে, এরকম একটা মানে ভালো একটা ভোকাবুলারি লিখে রাখেন যেটা ইউজ করবেন। আর যদি কোনো টেন্সে প্রবলেম থাকে, যে বা হি আর শীতে প্রবলেম থাকে, কোথাও ইউজ করা লাগে, যে বারবার হি বলা লাগবে, বাট আমার হতে পারে আমি বলে শি বলে ফেলবো, ওখানে হিটা লিখে রাখেন। মানে আপনার যেইটুক নোট ডাউন, আপনার যেটা আপনার মনে থাকবে না ওই জিনিসটা লিখবেন, বাট একটা মানে এই যে ফ্রেজ বা ইডিয়মস আর একটা ভোকাবুলারি, এই দুটো অবশ্যই লিখে রাখবেন। কারণ যদি আপনার মনেও থেকে যে না আমার তো মনে থাকবে, লেখা দরকার নেই, ওই যে নোট ডাউন করার যে কাগজটা, ওইটা কিন্তু টিচার দেখে। তো তখন দেখবে যে ওইখানে ভালো কিছু লেখা নেই, অথবা ওখানে কিছু লেখাই নেই, তখন সে আপনাকে ওভার কনফিডেন্ট মনে করবে। ওটা তো হওয়ার দরকার নেই, এর থেকে লিখেই রাখেন, ঠিক আছে। আর 1 মিনিট বলে ওইটার উপর বেশি সময় না দিয়ে মনে করার চেষ্টা করবেন যে কিভাবে কিভাবে কথাগুলো বলবেন, বা শুরু কিভাবে করবেন, ওইটাও একটু লেখার ট্রাই করতে পারেন, যে আমি এইভাবে শুরুটা করব। আবার এটাও লিখে রাখতে পারেন সাইডে ছোট করে, যে কি কি কোশ্চেন করা, যে হোয়াই আর ইউ ফাইন্ড ইট, তারপরে হু ইউ গিভ Why ইট, do you like এই টাইপের, হ্যাঁ, এই যে হু হোয়ার, এগুলো একটু টুকটাক লিখে রাখতে পারেন। তো আপনাদের স্পিকিং থাকবে 1 থেকে 10, তারপরে লিসেনিং 2 দিনে 2টা লিসেনিং করবেন, একটা রিডিং করবেন, 2টা লিসেনিং, একটা রিডিং। আর রাইটিং যে যা পারেন, রাইটিং সব শেষ, এখন যে যেটা শুরু করবেন ওইটা সব করবেন বইয়ের। যেমন ধরেন মিরাজ ভাই শুরু করছেন যে আমি সব লাইন গ্রাফ করবো আগামী 2 দিনে। লাইন গ্রাফ ওই ক্যামব্রিজ 11 থেকে 19 যে কয়টা লাইন গ্রাফ আছে করে ফেলেন, 3, 4, 5টা বেশি হইলে আছে লাইন গ্রাফ। সালমান ভাই বললেন যে আচ্ছা আমি তাহলে বার গ্রাফ করি, বার গ্রাফ করে ফেলেন। যে যেটা করবেন ভালো, এবং যেভাবে যেটাই লিখেন একটা খাতায় নোটের মতো করে লিখবেন, পরবর্তীতে যেন অ্যান্সার গুলো দেখলেই হয়, মানে আর লেখা না লাগে, ঠিক আছে। আবার জি। দুইজনে চাইলে কমিউনিকেশন করে দুইজনেই লাইন গ্রাফ লিখতে পারেন, যে দুইজনেই লাইন গ্রাফ লিখি, তারপর দুইজনেরটা একটু চেক করবো। তাহলে হবে কি, ধরেন আমি একভাবে লিখছি, সে একভাবে লিখছে, আমি তার কাছ থেকে একটা জিনিস শিখতে পারলাম, সে আমার কাছ থেকে একটা জিনিস শিখতে পারলো, এরকম করে কি স্পিকিং, জি আপু স্পিকিং লিসেনিং, হ্যাঁ, আর আর রিডিং একটা হ্যাঁ, রিডিং একটা, লিসেনিং 2টা 2 দিনে করেন। লিসেনিং প্রতিদিন সকালে উঠে একটা করবেন, লিসেনিং কখনো রাতে করবেন, কারণ না রাতে করলে হয় কি আপনার মাথা কাজ করে না বেশি, সকালবেলা বেশি কাজ করে, কারণ একদম ফ্রেশ মাইন্ড থাকে। কনসেন্ট্রেশনটা তো করতে পারি রাতেই, মানে সকালে আমার আরো কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায় এমন তো। আচ্ছা ঠিক আছে, তাহলে রাতে করতে পারলে ভালো। তাহলে যখনই কনসেন্ট্রেশন বেশি থাকবে তখন করবেন, এবং একবারে পরীক্ষার মতো করে মানে লিখে উঠবেন, ঠিক আছে। ওকে, আর কোনো কোশ্চেন আছে? আপু আমার হচ্ছে ওই Okay, রিডিং এ ঠিক আছে। প্রবলেম হচ্ছে, মানে আপনি তো বুঝতেই পারলেন যে আমি হচ্ছে মানে পড়ি একটা, ওটার মিনিং করি আরেকটা, এটা কি করবো এখন? হ্যাঁ, রিডিং এ না আপনার অর্থ প্রবলেম হচ্ছে। জি। এখন আপনার যেটা করতে হবে, আহ, এখন দেখেন সবগুলো লাইন ধরে ধরে তো আমি পড়াই দিতে পারি না, তাই না, এটা তো আপনারই আস্তে আস্তে বুঝতে হবে। আপনি একটা কাজ করতে পারেন, আপনি ধরেন এই যে আজকে যেমন আমরা যেটা সলভ করছি না, যেমন এই যে একটা আপনি বুঝতে পারেন না, আপনি ওটার উল্টা মিনিং ধরছেন, হুম। যেটা নিয়ে আপনার একটু সন্দেহ থাকবে যে আমার এটা ভুল হতে পারে, বা এটার মিনিংটা আমি হয়তো বা পুরোপুরি ধরতে পারতেছি না, ওইটা ওই লাইনটা গুগল সার্চ করে অর্থটা মিনিং বের করে আপনি দেখে ফেলবেন যে আচ্ছা কি চাইছে, অথবা 2বার ভালো করে পড়ে দেখবেন যে আচ্ছা এইটার অর্থ কি এটা দাঁড়ায় নাকি এটা দাঁড়ায়, এরকম করে কিন্তু একটা সময় নিয়ে নিয়ে পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু বোঝাটা বেশি জরুরি। আরেকটা বিষয় হচ্ছে এখন যে দেখেন যেটা দেখলাম আর কি,
মানে যে আপনি বা মিরাজও ভালো বোঝে, সেটা হচ্ছে একটা জিনিস পড়ে যে প্যারাফ্রেজিং এর মানে আপনার ওই যে রিডিংয়েও তো এমসিকিউ প্লাস হচ্ছে লিস্ট অফ হুম, হেডিং এগুলা তো হ্যাঁ, প্যারাফ্রেজিংয়ে থাকে। প্যারাফ্রেজিং করার। তো এই মানে হুম, এই যে অনুধাবন ক্যাপাসিটিটা এটা মানে খুবই কম আমার, ঠিক আছে, মনে হয় এটার জন্য আরেকটা হবে। শোনেন, এটার জন্য প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। কেন বললি, ধরেন আজকে এটা বুঝতেছেন না বা আপনার কাছে এই বিষয়টা নতুন, কালকে কিন্তু আপনার কাছে আর এই জিনিসটা নতুন থাকবে না। পড়তে পড়তে আপনার কাছে কিন্তু আগের থেকে ইজি হবে। এর জন্য প্র্যাকটিস করতে হবে বেশি। যেমন ধরেন এই যে লিসেনিং, আপনাকে আজকে যেটা করাই দিছি না, হুম এই যে যেটা যে বললেন যে মিরাজ ভাই সবই হয়েছে, আপনার একটাও হয় নাই। আপনি এটা আমাদের পড়া, এই যে এখন ক্লাস শেষ হবে, এটা আপনি আরেকবার নিজে করেন না। এখন তো আপনার অনেকটাই মনে আছে কি কি হুম অ্যান্সার ছিল। হুম আরেকবার শুনেন, আপনার হয়তো অ্যান্সার মুখস্থ হয়ে গেছে যে বির পর জি, জির পর ডি, কিন্তু যখন শুনবেন দেখবেন যে আপনি নতুন লাগতেছে শুনতে। মানে হুবহু কারণ আপনার এখন কিন্তু মনে নাই যে কি কি কথা বলছিল না, হুবহু কি সব মনে আছে? হুম মনে তো নাই, কিন্তু কিছু কিছু জিনিস তো মনে আছে যে কি কি বলছে। তো আরেকবার লিসেনিংটা শুনেন, তাহলে আপনার এই জিনিসটা আরো বেশি মনে থাকবে যে আচ্ছা, তাহলে এইটার মানে এটা বুঝাইতে চাইছে, ওটার মানে এটা বুঝাইতে চাইছে, তো এই জিনিসটা আরো বেশি গাঢ় হবে। বুঝছেন? তাহলে আপনি আরেকবার ওই জিনিসটা শুনেন। জি এবং এর জন্য আপনাকে বলছি যে ইউটিউবে অনেকগুলো এই লিসেনিং টেস্ট আছে, ক্যামব্রিজ ছাড়া। ওইগুলো আপনি সলভ করবেন বেশি বেশি। কারণ ওই যে আপনি অত প্যারাফ্রেজিং ধরতে পারেন না। এবং প্যারাফ্রেজিং কি করতে হবে, আমাদের সিমিলার কথা বা সিনোনিম বা কাছাকাছি টাইপের কথা ধরতে হবে। আচ্ছা যেমন এই জিনিসটা করেই কিন্তু আপনি মানে অ্যান্সার সলভ করতে পারবেন, কারণ হুবহু তো ওরা দেয় না। যেমন অডিয়েন্স, স্টুডেন্ট, তারপরে অনলাইন রিসার্চ আর ওয়েবসাইট, একটাও হুবহু সেম না, ইভেন সিনোনিমও না। কিন্তু আমাদের ধরতে হয়েছে কারণ এটার অপশন এটা ছাড়া আর কোনোটা ছিল না। যেমন ডু অনলাইন রিসার্চ, আর ওখানে বলছে ওয়েবসাইটের কথা, তাহলে ওয়েবসাইট বিষয়ক তো কোনো কথা আর ওই অনলাইন রিসার্চ ছাড়া তো ছিলই না। এখন এটা যদি আপনি না বুঝেন যে অনলাইন রিসার্চ মানে কি, তাহলে এটা তো বুঝতে হবে। আর তারপর যেমন ওই যে স্কিলের বিষয়টা, ওই যে ভলান্টিয়ার কি কি হেল্প করছে, ওইটা জাস্ট আমি স্কিল শুনেই বা একজন আরেকজনকে এই কাজ করতে হেল্প করছে তার মানে এটা স্কিল, এরকম তো না। আগে আমাদের বুঝতে হবে যে কি করতে চাইছে। এবং যখন দেখবেন যে এটা নিয়ে আমার মনে একটা সন্দেহ আছে যে এটা কি রিডিসকভার বললো নাকি বললো না, তাহলে বুঝবেন ওটা অ্যান্সার এমনিও হবে না, কারণ আপনার ব্রেইন আপনাকে সংকেত দিতেছে যে না এটা সঠিক না, এর জন্যই বাধা প্রাপ্ত হচ্ছে। যেটা সঠিক দেখবেন একবার ওই মাথায় যখন ঢুকবে তখন ওইটাই অ্যান্সার মাথায় মানে অ্যান্সারটা বুঝতে পারবেন। কিন্তু এই যে আপনার এটাই প্রবলেম হইতেছে যে আপনি ওই প্যারাফ্রিজিং ধরতেই পারেন না, ওদের ইংলিশ ওরা যেভাবে বলে। এর জন্য বলছে আরেকটু প্র্যাকটিস করেন। আর এই যে আজকে যেটা যেটা সলভ করেছিল একলা একবার অডিও শুনেন, সলভ না করলে অডিওটা একবার শুনেন, তাহলে আপনার আবার মনে পড়বে যে আমি কি কি কথা বলছিলাম, কিভাবে বুঝাইছিলাম। ওকে, ওকে আপু, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আমি শনিবার মনে হয় ক্লাস নিব না।